সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদেরকে স্বাগতম রাহে বাংলাদেশী পডকাস্টে। যে পডকাস্টের নাম একটা ইংরেজি শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টের সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমরা সবসময়ের মতো আপনাদের উপস্থাপক অপূর্ব, ইসমাম, আর হ্যাঁ জনগণ আছে মাঝের যে লুকটা, হ্যাঁ আছে জনগণ, রিশাদ আছে। এখন এটা রিশাদ মাঝখানে তার হোম প্ল্যানেটে ফিরে গেছিল। হে লেগে অনেক অ্যাডভেঞ্চার হয়েছে, অনেক অ্যাডভেঞ্চার জানবার চাইলে সব পেট্রিয়নে আছে। পেট্রিয়নে হ্যালো ডলার দিন, জনগণ। যে কোনো অ্যামাউন্টের জনগণ, ডলার, $1 কম না, দিয়া জাস্ট এপিসোড গুলো আনলক করে নিন, এটাই। এই নিলো সব ফুটকি গ্রহ স্পেশাল এপিসোড আছে। রিশাদ অ্যাডভেঞ্চার ইন ফুটকি গ্রহ একটা সিরিজ আছে আমগর। 50 এপিসোডের সিরিজ আছে একটা। জনগণ 18 আম বছর পর রিশাদ পুটকি গ্রহে গিয়ে কি নতুন নতুন ওটা কিন্তু জিনিসপত্র সব দেখতে ব্লগ, পারলো। অনেকটি ব্লগ করছে। 50 এপিসোডের একটা ব্লগ সিরিজ ফুটকি গ্রহ ট্যুর। হ্যাঁ, হ্যাঁ। সে বেসিক্যালি কি চেঞ্জেস আসছে পুটকি গ্রহের সোসাইটিতে, হায়ারার্কি কিভাবে চেঞ্জ হয়েছে। রিশাদ যখন গ্রহটা ছাড়ছিল তখন জনগণ পুটকি গ্রহ একটা মেট্রিয়ার্কিয়াল সোসাইটি আছে, এখনো কি পুটকি গ্রহ মেট্রিয়ার্কিয়াল আছে না না এখন নাই। মেট্রিয়ার্কিকে টেক ওভার করে ফেলছে? এইসব প্রশ্নের উত্তর জানতে এখন অতি আসলে শীঘ্রই জিনিসটা জাস্ট হইছে এটা আমিও জানতাম না। এটা নতুন লোরে ডাম্প হইল আমার উপরে। আচ্ছা উস্তাদ, আপনি তো এপিসোডটি শুনেন না, আপনিও শুনেন উস্তাদ, আপনার লাগে তো ফ্রি হয়েছে। ওকে, আমার তো আসলে এখন একটু সময় নাই এর লেগে। এখন এনিওয়েজ, কথা কইবার গিয়ে রিশাদ কইছিলাম। একটু হাই হ্যালো কও, পৃথিবীতে ফেরত এসে সেটা কেমন লাগতেছে? হ্যালো এটা তো অনেক আগের জনগণ, কথা। অনেক দূরে পৃথিবীতে ফেরত আইছি। পৃথিবীতে আইয়া ভাল লাগতেছে না। আপনারা যদি জনগণ না জানেন আমার তাহলে এর মধ্যে রিশাতের লগে দুই একটা এরপরের বার এপিসোড আমার আমি হলে অ্যানিমে কুইজ আমগর বাইরে হয়ে গেছে, বাট ওটা কথা না। ওটা হচ্ছে আজকের রিশাতে বহুত দিন পরে পডকাস্টে আইছে। আমি কইতেছি এরপরে আবার যখন ফুটকি করে ফিরে যাবি তখন আমার হলে যাইস। না, আমার ফুটকি গ্রহতে যাওয়ার লেগে আছে কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা এখন কইতাম না, পরে কমু। এনিওয়েজ বুঝছি রিশাতে বহুত শরম পাইতেছে। আচ্ছা যাই হোক, না এরকমই লাগতাছে আমার। এতদিন পরে যাই কথা হোক ছিল। আমরা যেহেতু এটা আমগর এই বছরের রমজান মাসের প্রথম এপিসোড। আমগর ঘরের হাতিনের ঠিকানা দেওয়া দরকার। কি? ওইটা কি? আমরা ২ বার দেখা করলাম। কি দেওয়া ও দরকার? এনিওয়েজ ওই ওইটা তো আমরা পড়াইতেছি, বাট যেহেতু এটা আজকে এই বছরের রমজানের প্রথম এপিসোড, আমি আপনি করে আমাদের একটা কমন প্রশ্ন যা আমরা গত কয়েক বছর ধরে নিজে করে নিজেরা জিগে তা হইছে, এই তো বন্ধুরা রমজান কেমন যাইতেছে? নরমাল। ইফতার না, কেমন যাইতেছে? পরিবেশ ইফতার কেমন? ওয়েদার কেমন? রোজা রাখতে কি কষ্ট ইফতার হইতাছে না সুখ হইতাছে? আমরা মনে হয় না তোমার প্রথম ওভারঅল বার কি অবস্থা? ওভারঅল অবস্থা এই ভালোই। না, মোটামুটি। এই প্রশ্নটা প্রথমবার জিগে নিলাম। আমার মনে হয় না আগে জিগে নিস। এখন যেখানে না এখন হইলে জনগণ এই দ্বিধাদ্বন্দ্বে উস্তাদ আপনি করে ফালাই দিছে, আপনারা এখন যান পুরানো এপিসোডটি হইনা ভাই করেন তো। এই প্রশ্ন এর আগে আমরা করছিলাম কিনা নিচে করে। এখন এই এনিওয়েজ সমস্যাটা এর একটা সমস্যা হয়ে গেল। কারণ জনগণ হলো একমাত্র আমি। এখন এই কামটা আসলে আমার উপরেই পড়লো। আমারই পুরো এপিসোড হইনা বাইর করা লাগবে। হুম, হ্যাঁ, এনিওয়েজ সরি যাই হোক, এনিওয়েজ কমুনা যাই হোক, যাই আহ, হোক। আমরা আসলে গড়ের হাতিটারই অ্যাড্রেস করি। এটা মাঝামাঝি করবার চেষ্টা, বাট যেহেতু উস্তাদ এখনই তুইলা দিচ্ছে তা হইছে ঘরের হাতি। হাউ জনগণ গত দুই আমগর মাসের ভিতর, ২ বার। গত 2 মাসের 1.5 মাস, সরি গত 1 মাসের ভিতর আহ আমরা সবাই বেশ কয়েকবার না 2 বার দেখা করে দিচ্ছি। আমরা বলতে জনগণ আমি উস্তাদ ইসমাম না, আমি উস্তাদ রিশাদ। আমরা 2 বার দেখা করে আনছি। আহ রিশাদের দাওয়াত দেওয়া হয়েছিল আমাদের বাসায়, এবং রিশাদ আইছিল। আমরা ভালো টাইম স্পেন্ড করছি। তারপরে এই রমজানেও জনগণ আমরা দেখা করছি আরেকবার। এবার জনগণ আমাদের আরেকজন সহকর্মী শরীফও ছিল। এটাই আমরা প্রথমবার ৪ জন এক রুমে প্রথমবারের মতো সবাই 4 জন একই স্থানে একই সময়ে একই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় প্লাস আর অনেকে আছিল। এই একত্রিত ছিল, এবং এই এপিসোডে বিভিন্ন সময়ে আসছে এরকম অনেক মানুষজন ছিল। এপিসোডে না, সরি, এই পডকাস্টে। অলমোস্ট 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 সবাই আছিল এটা হিবিবির। আপনি কি কখনো সব অবস্থা ইমাজিন করছেন যে আমরা 4 জন একলগে আমু? হ, করছি কিন্তু এত তাড়াতাড়ি না, ভাবছি আরো দেরি হইব। কত দেরি? এত দেরি আমি টাইম ফ্রেম কখনো ভাবিনি, বাট এটা হইব, এটা প্রিটি মাচ, কারণ ঢাকা আইলে সবার এটা হইবই, কনফার্ম আছে হুম, কিছু। টাইম ফ্রেমের বিষয়টা কখনো মাথায় ভাবিনি। বাট যাই হোক, আমি যখন এই পয়েন্টে, আচ্ছা উস্তাদ এটা কি এপিসোডের শেষে দিব না এই পয়েন্টে দিয়ে দেব আমার আপনার সাথে ওই যে অডিওটা?
ও এটা জানি এডিট করার টাইমে দেখো কোনটা ভালো মনে হয়। জনগণ যেটাই হোক আমার মনে হয় আমি এই পয়েন্টটা দিয়ে দিলে ভালো হইব। তা হইছে এই পয়েন্টটা জনগণ হন আমি উস্তাদ আর রিশাদ যেদিন দেখা করছিলাম এই সময় একটা অডিও থাকবো। এটাই একটা অডিও, আমরা একটা ছোট্ট অডিও রেকর্ড করছিলাম আর কি। হ্যালো হ্যালো হ্যালো। আরে এটা কি? এটা তো ভিডিও না। ভিডিও না অডিও তো করবো আমরা। না না ভিডিও লাগবে, ভিডিও লাগবে। অডিওই করবো। উস্তাদ কথা বলতো। বুঝতে কথা কোন কাছে? হ্যালো টেস্টিং 1 2 3 আমার আসলে কাছে আবার লাগবে। হ্যালো আমি নন্টু খেতে ভালোবাসি। জনগণ যদি এই অডিও রিলিজ হয়ে থাকে আর আপনারা কখনো শুনে থাকেন তাহলে আমি উস্তাদ আর রিশাদ এক রুমে আছি। এক রুমে না, আমরা একবারে ছাদে। এক ছাদে আছি। কয় তলা এটা? এটা 9 না? 9 না 8। 8 এটা 9 হইব ঠিক। হ্যাঁ 9 ও 9th ফ্লোরে আছে। জনগণ থেকে যদি আমরা একটু পুরা যাইতালে মরে যাবো। হাতি গেছে। না সাতটা জেনারেলি এত পরিষ্কার থাকে না, আজকে ময়লা হয়ে আছে, অনেকদিন ধরে সাফ করা হয় না মনে হয়। ময়লা লাগে আমার হাতে গেছে। জনগণ যদি আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডের নয়েজের উপর বেস করে গেস করবার পারেন আমগো লোকেশন কি আপনাদের জন্য থাকবে একটা স্পিড, আমার ফ্যান মিটার, একটা স্পিড এবং একটা স্পিড এবং ফ্যান মিটার। একটা না তিনটা আপনাকে আমাদের বাসার দুপুরবেলা খাবারের আমন্ত্রণ থাকবে। খাওয়ানোর লাগে কিছু মিশানি থাকবো না, জনগণ ভয় পাইবেন না। যদি ফ্যান মিটারের কথা কইয়া আমার একটা আমার পুরানো একটা এপিসোডের কথা মনে পড়ে গেল। যদি অডিও থেকে গেস করবার পারেন ব্যাকগ্রাউন্ডের নয়েজ থেকে যে আমরা কোথায় অবস্থান করতেছি। হ্যাঁ ঢাকা শহরে আছি, বা ঢাকা শহরের কোথায়? জনগণ রিশাদ আমগর মুহের মধ্যে ক্যামেরা রাখিয়া ভিডিও করতেছে। আমার মুখের মধ্যে ক্যামেরা মারলাম। এসব ফাটাই দিও না। এই যে এটা হচ্ছে আমার রেকর্ডিং ডিভাইস। আচ্ছা আমরা তাহলে কথা শেষ করে দেই। রিশাদ একত্রে আমার আর উস্তাদের সাথে দেখা হওয়ার পর তোমার ফিলিংস কি? ফিলিংস ভালো। ভালো দেই ইলাবোরেট 5 মিনিট টানতেই অডিও। আমার ফিলিংস আসলে নরমাল আমার আসলে নরমাল ভালো না। নেক্সট এপিসোডটা লাগাই দিমু না, এটা আলাদা সাইডা দিই দৌড়াই করা যায়। আপনার ফিলিংস কি? আপনার ফিলিংস কি? আমার ফিলিংস নরমাল, কারণ আমার রিশাদ লাগে দেখা হইছে। তাহলে এটা কয়েকবার দেখা হইছে। আপাতত রিলিজ হইতেছে না, নেক্সট এপিসোড যখন রিলিজ হয় তখন হইবে এটা। আজকের তারিখ কত জানি? আজকে 10 ফেব্রুয়ারি 2025 মানডে, সোমবার। এবং আজকে জানি কি, আজকে টেডি ডে মনে হয়। টেডি ডে কি জানি রোজ ডে শুরু হয় কি দিয়ে চকলেট শুরু হয় রোজ ডে দিয়ে। রোজ ডে চকলেট ডে, টেডি ডে না, রোজ ডে প্রপোজ ডে চকলেট ডে। রোজ ডে প্রপোজ ডে চকলেট ডে, তাহলে কি চকলেট না আজকে চকলেট ডে না, চকলেট ডে গেছে গা। টেডি ডে, তারপর মানে প্রমিস ডে, হাগ ডে আছে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে। তো 8টা এগুলো। আগে ভেনেসডে দিয়ে 8টা ও খারাপ। একটা কাম করি, কে তোমরা সবাই আমরা সবাই এখানে বই এখানে বউ না না গুয়া পায়খানা পুয়ার ময়লা বুঝতে পারছো কি এডি জায়গা আয় হায় এটা হ্যাঁ পুরো বইছে লল। হাই হাই আমার বিশদ গড়বড়ি করিস না। হাই হাই পেন বদলে লাইছ ভাই। কিছু আছে না উস্তাদ দেন তো ফাঁসা রেখে একটু দইটা সাফ করে দেন উস্তাদ, আর কিছু নাই নাই দইটা সাফ করে দেন। পরিষ্কার জনগণ এই মাত্র সাথে আমার তার পাছা দাইলো, কিন্তু প্যান্ট পরা ছিল। অমির ভাই নেবো না আরে বহ এটা ছবি তুললাম তিনজনের। আরে আরে তুই বহ জনগণ এখন ছবি তুললে লাগে সব এখন আমরা জনগণ ছবি তোলার জন্য একত্রিত হব, সেলফি। কারণ শরীফের লগে একটা তুলা হইছে, আমরা এডিট করে ওরে লাগাই দিমু, মানে রুমের লাইট অফ করে এটা কাম করি সমস্যা। জনগণের সাথে মোবাইলটা কভার করব। মোবাইলটা এমনি করে রাখা যায়, এই যে এটা কিন্তু কামে এটা সবারটাই রাখা যায়, না সবটা রাখা যায় না, আমারটা যায় না, শিল্পের উপরে। আমারটাও রাখা যায়। জনগণ আমরা এখন এটা উস্তাদ এটা অসুবিধা আমি মাঝখানে ব্লগ হ্যাঁ দেখছই এখন দেখছই আমরা ছবি তোলার লেগা প্রস্তুতি লইতেছি। ভিডিও করা লাগে। জনগণ যথেষ্ট ক্লু দেওয়া হইতাছে, আপনি করে আমগো লোকেশন গেস করালে। আরে এটা তো বেশি নিচ হয়ে গেল, এমনি করে রাখি না এটা আসলে বালা ক্লু না, প্লেন উড়া বালা ক্লু না, ঢাকা শহরের উপরে যাবে না এত ক্লোজ দিয়ে প্লেন খুব কম জায়গাতেই যাইতে পারে, আর বেশি কিছু কমু না আমরা। দুদিন পরে আমগো বাড়িতে আইবো জনগণ। এই কাছে আরেকজন আর দুই দুই জায়গা আমি ঠিক থাকবি। ওকে 4 মিনিট হইছে মনে হয়। আর কি কোনো টপিক আছে তোমার উস্তাদ? আপনার কি মতামত রিশাদ খাওয়াইয়া?
এটাতে কি রিশাদ আমগর ঘরের খানা খাইয়া তুমি কোনটারে ভালো কইবা আমার মুরগি না উস্তাদের গরু এটা আসলে কম্পেয়ার করছি না কারণ আমার আসলে- দুইটা মুরগি থাকলে কম্পেয়ার করা যাইতো না তারপরে উস্তাদের গরু বেশি মজা আছে না আমার মুরগি আমার দুইটাই একই লাগছে মানে এটা হইলো না। আমি দুইটাই রেড করবো অনেক সেফ একটা আনসার আমি 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 কই আজকে উস্তাদের গরু নরমালের তুলনায় জাল ছিল। একটু আচ্ছা, জাল আমার কমু না আসলে- জাল কমু না but আমার কম আসলে আছে। আমার আসলে এরকম বাড়ির এরকম হোমমেড স্টাইলের রান্না এত পছন্দ না মানে হোমমেডি বালা রে হোমমেডি বালা একদিন বুঝবি রে বয়স হলে বুঝবি আমার যেদিন যেদিন মায়ের রাইন্দা খাওয়াই তো না এদিন আমি বুঝবা রে 6 আউট অফ 10 তো ওটাই শিখ একটা বেশ কম হইলে কি উস্তাদের গরু আজকে নরমালের তুলনায় একটু খারাপ ছিল আমি দূর বলবো ফিস্টি ভালো আছে কষায় আর আন্দা হইছে না পুরা পুরা ভাইবটা আইছে আমগর আমগর পুরো পুরো তিনজনের ফাউ রেকর্ড করি আমরা পাও রেকর্ড ফাউ এক লাগে হাত রেকর্ড পাও রেকর্ড সব রেকর্ড ফাউ এক লাগে না বডি বাড়াল রেকর্ড করতেছে জনগণ আপনারা কিনবার চাইলে কিনবেন আলাদা করে না ফাউ এক লাগে করে এই যে আমগর তিনজনের ফা এইটার ইয়া কয় না কি জানি কয় এটারে এটা কি ক্রক্স না এই ক্রক্স না ও আচ্ছা ক্রক্স তো স্যান্ডেল প্লাস্টিকের ওটা একটা টাইপের স্যান্ডেল প্লাস্টিকের আবার তো লেদার ও ক্রক্স এর মধ্যে ফুটা ফুটা জানো আমার জুতার দাম কত হ্যাঁ কত 600 থেকে 1200 3,500 600 থেকে 1200 3,500 এটা হলো 1490 কি কোন এর আগে যে জুতা চালাইতাম এটার দাম ছিল 750 কত বছর কিনছি আমার এডি আইদার 1800 আর না ছিঁড়ে গেছে আমার এটা কত কত জানো বছর নাকি কই 23 এটা মনে হয় 2000 থেকে 23 ঈদের time। 2000 থেকে 3000 হইবে তোটা তো একটু ছিঁড়ে গেছে ও এটা তো পুরানো হইছে অনেক বছর মনে হয় 3 বছর হইছে 3 বছর 4 বছর আমার তো স্নিকার্স পরবার ভালো লাগে না এই টাইপের জুতাই কিনি আমার আরাম লাগে এই যে আমরা কি এই- এনো কিন্তু ভাই আঙ্গুল ভাই রিতে আমরা কি ওটা অফ করে দিমু রেকর্ডিং কেন কথা তো শেষ না আমগো শেষ করে জনগণ তো যাই হোক জনগণ এই আছিল আমগর লাইভ রেকর্ডিং ভবিষ্যতে আর জীবনে হইব কিনা গ্যারান্টি নাই কোনো আবার আর ওইবার ওভার কেন ওইবার হরে হুনোস আর কিছু বলার নেই আপাতত আমরা এখানে হয়তো ভবিষ্যতে হইলে আর অন্যান্য মানুষও থাকবো আমরা বিদায় জনগণ বিদায় জনগণ বিটা যখন জীবন আমগর কইলে যা কওয়া যায় না বিদায় জনগণ হ্যাঁ জনগণ আচ্ছা যাই হোক আমরা ফেরত আই ওটা ফিরে হইনা ফেরত আইলাম আমি যখন তো বন্ধুরা আমরা একে অপরের সাথে দেখা করে আমি আর উস্তাদের দেখা তো বহুত আগে হয়ে গেছে বাট আমরা তিনজন দেখা করে আমি এখন রিশাদের মতামত জানবার চাই আমগর তিনজনের লগে ফাইনালি দেখা টেহা হইয়া শরীফের লগে তো তোমার ফার্স্ট দেখা হইলো এই তো বেসিক্যালি কেমন লাগতেছে রিশাদ আমি 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 তোমার মতামতটা সবার আগে জানবার চাই তোমার মাথা কি আইছে তুমি আমগরে যেমন কল্পনা করছিলা আমরা কি তেমনই এই সেই এটা সেটা আমরা সাইডটা এক লগে ওভারঅল মানে কি তোমার যা মাথা আছে এনিথিং থট ডাউনটা করো তোমার লগে তো আমার আগে দেখা হইছেই উস্তাদের লগে তো হইছে, আগে হ। দেখা হইছে হইছে বাট আমগো সবার লগে এক লগে দেখা হই সবার লগে দেখা এক লগে দেখা হইয়া ভালো লাগছে এটা তো এর উস্তাদ, মতো আপনার? আপনার জানি না আমার এটার মানে তেমন কিছু মনে হয়েছে না আসলে আমার লাগতাছিল না যে প্রথমবার দেখা হইতাছে এরকম কিছু আমার খুব নরমাল লাগছে জিনিসটা লাগছে যে মানে আগে অনেক হাজার দেখা হইতাছে এরকম লাগছে হ্যাঁ এবং এটাই কি জনগণ বালা না দেখেন একটা জিনিস ভাই আমরা লিটারালি ইন্টারনেটে আমরা আড্ডা দিয়ে বেরোই আমরা প্রথমবার মতো দেখা করছি আমার মনে হয়েছে না উস্তাদের কথাটার লগে আমি নিজেও এগ্রি করেন কত দেখা করছি আমরা তো আগে দেখা করছি দেখা করছি আগে লেগে মনে হয়েছে যে আগে অনেকবার দেখা করছি আমরা না, কি ওরা আগে উস্তাদের এক হাজারবার দেখা করছি উস্তাদের কি? কথাটার লগে এগ্রি করাম আমিও এই যে যে এই যে আমার দেখা সাক্ষাৎটা হইলো আর দেখা হওয়া জিনিসটা আসলে এত আমগর- বড় কিছু না প্রিটি না রিশাদ বহুত বড় কিছুই বাট আমার এই যে সব যাই এত জনের লগে দেখা সাক্ষাৎ হইলো ওই দিন একবারে লেগে মনে হইছে না যে প্রথমবার দেখা হইতেছে হ্যাঁ ফিজিক্যালি প্রথমবার বাট লাইক আমরা আমার এটলিস্ট বড় হইছে মনে আমরা হয় all- প্রথম সবার দেখা লগে নাই। আমরা সবাই একটা একটার লগে ত্রিশাদ তোমার নাসিম ভাইয়ের লগে আগে দেখা হইছে না দেখা নাই তোমার শরীফের লগে আগে দেখা হইছে না তো মানে আমি আমগুর কথা কই আমগুর তিনজনের আমি ওভারঅল পুরো মানে উস্তাদের কথাটাই ওভারঅল সবারই দিয়ে বুঝাইতেছি যে আমার আমার Okay. একটু আমি উস্তাদের লগাতার লাগে এগ্রি করি আর কি আমার মানে একটু লগা মনে হয় না যে আমরা লিটারালি প্রথমবার দেখা করতেছি মানে এমন একটা ও। অবস্থা আছে সবাই একটা একটার উপরে শুয়ে রইছি একটা একটার লগে যাই করতেছি না করতেছি মানে আমরা বহুত বছর ধরে আপনি ঘুরি ফিরি ও, মানে বুঝাচুরির সাথে আমার কানেকশনটা কি রকম এটাই আর কি বুঝছি
এই জিনিসটা একটা বিশেষ মানুষ শুনে বের হলে ভালো হইতো। হ্যাঁ। একটা না ২ একটা যারা আমার খালি জ্ঞান দেয় যে কি কয় আমার কোনো আইরাল বন্ধু নাই আমার খালি জ্ঞান দেয় বন্ধু বানানোর লিগে। কেডা? আর হ্যাগোর ফ্রেন্ড সার্কেল দেখি মানে কতটা জেনুইন ফ্রেন্ড থাকে হ্যাগোর। এটা হ্যাগোর সোশ্যাল সবার মিডিয়া ক্ষেত্রে ইন্টারেকশন দেখে বোঝা যায় হ্যাগোরা কতটা জেনুইন। সবার ক্ষেত্রে না এই ২ টা মানুষ হ্যাঁ। আমার বেশি জ্ঞান দেয় রিলে। আর এটার কারণ হইলো আ এ এরকম না যে এটা ১,০০০% শিওর এটা একটা থিওরি হইলো এরা নিজেরা মানে তাগর নিজে করে ফেক ফ্রেন্ড লইয়া বালা ফিল করার লাগে আমার পিছে লাগে। আমার এডি কয় হেরা নিজেরা বালা ফিল করার লাগে। এবার হরে বিষয়টা রিকোয়েস্ট হইছে করে রাখলি। ওইটাও আমরা যদি ওটা বাদ দিই লাইক আমগর যেটা আছে obviously জিনিসটা রেয়ার। এদ্দুর ভ্রাতৃত্ববোধ আমি আর কিছু ওটারে ট্যাগ দিব না। এদ্দুর ব্রাদারহুড তৈরি হইতে বহুত অনার লাগে একটা মানুষের আরেকটা মানুষের প্রতি। এসি ব্রাদারহুড এন্ড হেভি ব্রাদারহুড ওয়াক্সি। এদ্দুর একটা ব্রাদারহুড তৈরি হইতে আমি অন্য ট্যাগ লাগাইতাছি না। এই ব্রাদারহুড তৈরি হইতে টাইম লাগে যে obviously ইন্টারনেটের থ্রু এটাও রেয়ার। এদ্দুর সম্মান একটা একটারে দেই যে এরকম একটা জিনিস তৈরি হবার পারছে obviously জিনিসটা রেয়ার এটাই আরকি। বাট আমি এটাই কমু হ্যাঁ, উস্তাদের কথাটার লগে কমপ্লিটলি আমি এগ্রি করি জনগণ যে আমার মনে হয় নাই যে আমরা ১ম বার দেখা করতেছি। ইয়েস ফিজিক্যালি ১ম বার। বাট লাইক চিনি বহুত বছর ধরে চিনি। কারণ জনগণ ঘন্টার পর কত হাজার ঘন্টা, কত লাখ ঘন্টা এট দিস পয়েন্ট মেবি যে একলগে টাইম কাটাইছি এটার কোনো কাউন্ট নাই। এই কত সময় যদি দরকারি জায়গা দিতাম, যদি কোনো ফ্রডটি কাম করতাম, যদি ট্রাইনোমিয়াল শুনতাম, ট্রাইনোমিয়াল একটা এপিসোড যে মুখস্থ করতাম কত কামে দিত। ট্রাইনোমেদার প্রত্যেকটা এপিসোড মস্ত থাকতো আমগর একটা ফ্রিল্যান্সিং ফার্ম থাকতো। আমরা আমগর হাই একটা হাই টয়োটা ক্রাউন থাকতো। আমগর একটা টয়োটা সুপ্রা মার্ক 4 থাকতো। আমগরে একজনের একটা পার্সোনাল টাওয়ার থাকতো। আমরা এই টাওয়ারের মালিক হইতাম। উস্তাদ টাওয়ার থাকতো, রিশাদ টাওয়ার থাকতো, আফিরিবা টাওয়ার থাকতো। আফুইটা A1 টাওয়ার হইতো, A1 টাওয়ার। এমন টাওয়ার হইতো। জামান টাওয়ার হইতো। জামান এটা জামান একটা টাওয়ার রিয়াল মনে একটা আছে বুঝছি। শিওর। ঠিক আছে এমন টাওয়ার হইব। তো যাই হোক। আমরা কি আমরা যেহেতু রিশাদ বহুদিন পরে আইছে আমি চাই যে রিশাদের মাথার যদি কোনো টপিক থাকে আমরা এটা দিয়ে শুরু করি এবং আমি দেখতেছি রিশাদের মাথায় একটা টপিক আছে তা হইছে অ্যাবর্শন। অ্যাবর্শন এটা হলো হ্যালো একটা সিমসাফা। এটা হলো এটা আমরা আলাপ করা চাইছিলাম। হ্যালো। অ্যাবর্শনটা কি আছে জনগণ ওই যারা উস্তাদের ফসায় উস্তাদের আয়ের বন্ধু নাই কইয়া তার একজন তার মধ্যে আরে একজন জনাব, মানুষ আয় এই ফসে। মাত্র বদনাম করতেছিলাম 100 বছর বাজে। না আপনার আভা আপনার হায়াত আছে এটাই কইবার চাই আমরা। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমরা তো দেখা এডিলেই তো পুরোপুরি কথা শেষ হলো। এই দেখা করার টপিকের মধ্যে তো রিসার্চ একটা টপিক আছে। এটা হলো আমার মুলায়ম কম্বল। ও মোলায়েম কম্বল মোলায়েম হ্যাঁ, শুরু দেখা করার করিস। টাইম কি করলাম না করলাম এটা তো আমাকে কিছু কওয়া উচিত। আচ্ছা ঠিক আছে জনগণ ওকে আমরা সেম টপিকে থাকি তাহলে আমি আমার সাইড থেকে কয়ে দিই যদি তুমগর যদি ভুইলা জায়গা থাকে আমি একটু মনে করাই দিই জনগণ আমরা যেদিন দেখা করলাম এদিন বেসিক্যালি উস্তাদ ক্যালাসে আছে আমি ক্যালাস থেকে আইলাম ও নেভার মাইন্ড আমার এদিন ক্যালাসই আছেন না প্রথম সরি দিনটা না, প্রথম দিন। প্রথম প্রথম দিনের কথা দিন কইতেছি হ্যাঁ। আহেদিন জনগণ আমার ক্যালাসই আসেন না তো রিশাদ আইলো ভাই রিশাদের রিসিভ রিশাদ আইলো তারপর জনগণ আমার আর উস্তাদের একটা সেন্টার অফ দা ইউনিভার্স আছে ওইটার সামনে রিশাদ গিয়ে খারাইছে আমি পরে বাইরিলাম বাসা থেকে বাইরে হেরে ফাইতাছি না পরে ঢুকে দেখি যে এর সাথে একটা ইয়া কিনতাছে স্প্রাইট কিনতাছে পরে আমরা আরো কিছু ছোটখাটো জিনিসপত্র বাজার সদাই কইরা বেসিক্যালি সকালবেলার নাস্তার সাথে আইসের সাথে তো কিছু খাওয়াই তুমি সকালবেলা তোর ভাত খাইবার পারি না রিশাদ তোমার কি মনে আছে তোমার কি কিনা দিছিলাম কি ইফতারে নাকি আরে ইয়াতে সেইদিন আমরা যে একটা বিশেষ জিনিস খাইলাম প্রথম একটা দিন তরল দেখা পদার্থ। করছি একটা ইয়ে কিনা দিছিল এই যে কি জানি একটা রুটি দিয়ে একটা রোল রিশাদ একটা উস্তাদের ফেভারিট চিকেন রোল কিনা দিছিলাম এটা আমার না প্রিয় উস্তাদের ছিল। ফেভারিট চিকেন রোল না ওয়েট রিশাদ তোমার চিকেন রোল কিনা দিছিলাম না চিকেন ফরটা কিনা দিছিলাম বেটা ওইটা রোলই মানে রোলের মতো র‍্যাপ করা আছিল তাহলে তুমি ইচ্ছা মতো করে কিনছো উস্তাদের তুমি কইছিলাম কোনটা কিনবা তুমি চলে চিকেন রোল কিনছো আচ্ছা স্পিড যাই হোক। আরে স্পিডের কথা স্পিড। ও স্পিড হ্যাঁ তো বেশ কিছু একটা জিনিসপত্র কেনাকাটা করে জনগণ ঘরে এলাম রিসাতে আমি নাস্তা করলাম এরপরে জনগণ রিসাতে আমি ঘরের মধ্যে আজের আগাম কাজ কারবার করতেছিলাম উল্টা পাল্টা কিছু না জনগণ আমার বিজনেস এরপরে উস্তাদ ঘোরাঘুরি করে আইলো আমার ছবি পাঠাইতেছিল। আমি ক্লাসে ছিলাম। উস্তাদ রিসাদ এরপরে জনগণ এর মধ্যে আমি উজু করবার একটা অভ্যাস চাইলেও 2 সেট কাপড় লইয়া যায় বাড়িতে। মানে আমরা ঘরে কাপড় পরি না। এই ঘরের কমফোর্টেবল কাপড় আর বাইরের কাপড়।
এটা লইয়া বাড়িত ও গিয়ে হের কাপড় চোপড় বদলাইছে আর জাইঙ্গা সব আমার বিছানায় ফালাই রাখছে। না ও জনগণ হেডে আগে আমার বিছানায় রাখুন। না, প্রথমবার তোমার বিছানাতে হুম। ছিল, পরের বার আমার বিছানাতে রাখছে। ভালো হইছে। ওহ! থ্যাংক ইউ রিশাদ। থ্যাংক ইউ। এন থেকে ওয়েলকাম। টুকাইবো এনে ২ সেট কাপড় লাগে। একটা আপনি হইছে কি আপনি কি ফ্যাক্টরি উস্তাদ শুনেন। আপনি কি চাইতাছিলেন যে রিশাদ আইবো? ওই হের গামা কাপড়টি খুললে আপনারে কইবো যে উস্তাদ ক্যান আই হ্যাভ সাম অফ ইউর ক্লোথস প্লিজ? না, আমি কইবো আপনি এরকম কি করি। দিতেন হেরে? না, আমি কইবো এরকম করেই থাক। কে আপনি কে কি দিতেন রিশাদ হেরে কি কাপড়? গামি? আমরা কি কেউ গামি না? আমরা কি কেউ কি? ও আমরা কেউ আপনি কি কি গামি না? দিতেন হেরে কাপড়? না আপনি কোন দিতাম না। আমারে? আমরা জীবনে কেন কেউ দিতেন ঘামি না? মানুষ ঘামে তো কি হইছে? আপনি একটা গোসল করে মানুষের না হেল্প রিশাদ। করতে কে হের রসুল আমি কাপড় কি প্রতিদিন আমার চুলকানি হইব? আমি পরে যদি আমি আমি কাপড় কি পরি? আমি গত 22 দিন ধরে প্রত্যেকদিন গোসল করছি। রোজার লেগে রিশাদ। রোজা না না থাকলে তুই রোজার কি লেগে করবি? না। আমি তো জনগণ 10 আমগোর মধ্যে আমি তো যদি কেউ 10 এর মতো শাহবাগ রোজা হইতে মিস পারে করছি। রিশাদ হইবার পারবো। কারণ রিশাদ এটা রোজার গোসল লেগে না। তো জনগণ এটা গোসল রোজার দিয়া লেগে মনে না। হইলো জনগণ। এটা রোজার লেগে না ওস্তাদ। এটা আমি ChatGPT এর লগে অনেক কথা কইছি। পরে ChatGPT আমাকে কইছে প্রতিদিন গোসল করতে। জনগণ না রিশাদের কিন্তু নতুন একটা বন্ধু হইছে এটা জানেন? আসলে জনগণ বন্ধুর নাম আমি হচ্ছে আমি ChatGPT। কই আমি আমি আমার ফুটকির মধ্যে একটা ফুরা হয়েছিল। ফুরালে আমি অনেক এ সেইতা আমিও আসলাম যে কইছিলাম আমার তোরে। এটা সেইতা ময়লা আসলাম ছাড়লে এরকম হয়। সেইতা আসলাম যে আমার তো ফুরা হয়ে গেছে। পরে আমি ChatGPT কইছি। পরে এর লগে কিছু কথা কইছি। পরে আমি জানতে পারলাম যে প্রতিদিন ChatGPT ChatGPT তুমি কি জানো আমার কিচেন ফুরা হয়েছে। এখন আমি কি করব? পরে আমি আসলে জানতে পারলাম যে প্রতিদিন গোসল না করাটা কত একটা খারাপ জিনিস। যে তার মানে প্রতিদিন কি আসলে গোসল জনগণ করা শাহবাগের ফুরকি সবসময় ফুরা থাকে? কে এটা কঠিন একটা প্রশ্ন করে দিয়ে গেলাম আপনাদের কাছে জনগণ। যাই হোক রিশাদ ফস, আমার ফস, মুলায়েম কম বললে তোর অপিনিয়ন শুনতে চাইছিলাম। ফস, তুই আমার পাকিস্তান, কম্বলটা তো তুই ফস। মুলায়েম কইছিলি। আমি আম আমি ChatGPT রে কইছিলাম যে আমার ১০০ আমি ১ সপ্তাহ পরে গোসল করি। পরে হ্যাঁ, এটারে অনেক ক্রিমিনালাইজ করছে। কইছে যে এটা অনেক খারাপ। এটা করলে ক্রিমিনালাইজ? অনেক হ পরে কইছে যে এটা করলে অনেক ক্ষতি হয়। বডির অনেক ক্ষতি হয়। শরীরে অনেক ক্ষতি হয়। পরে এই ক্ষতিটি আমি জানবার পাইছি। পরে আমি আমার ফুরার উপরে এতই চিন্তা ছিলাম যে আমি ডিসাইড করছি যে আমি চাইছি যে আর পুরোটা আমার আমি যাতে জবাই করব। আমি চাইছি যে আমার যাতে আর কখনো ফুরা না হয়। এর লেগে আমি ঐদিন থেকে প্রতিদিন গোসল করা শুরু করছি। এখন ২২ দিন হয়ে গেছে। আমি প্রতিদিন গোসল করছি। আমি ঠিক আছে। প্রতিদিন রিশাদের সাবান দিয়ে জনগণ রিশাদ একটা ২২ দিন গোসল করার স্ট্রিক আছে জনগণ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সে যেন স্ট্রিকটি বজায় রাখতে পারে। আর আমি জনগণের প্রতিদিন সাবান দিয়ে গোসল করছি। সাবান দিয়েও। সাবান দিয়ে ডইলে এটা আমার করা হ আমি এটা করি না। আমি কাওয়া গোসল করি বেশিরভাগ টাইম। তো হাওয়া গোসল কি? জনগণ আমি আরেকটা জিনিস শুরু করছিলাম। আমি প্রতি বছর শীতের টাইমে চেষ্টা করি গোসল না বাদ দেওয়ার। আমি এই শীতে মাত্র একটা দিন গোসল ছাড়া থাকছি জনগণ। আর ওইটাও তো আমি ইচ্ছা করে করছি। আমার পরীক্ষা ছিল। পরীক্ষার সময় আমি ০.৫ ঘন্টা বেশি ঘুমানোর লেগে আমি গোসল করছি না এইদিন। নাহলে করতাম ঠিকই। ও আশা করি আগামী বছর আমি একটা ফুল মানে গোসল বাদ দেওয়া ছাড়া শীত কাটাইবার পারবো। ওকে। তোর সাথে না করিলে আমার মোলায়েম কম্বল লেগে কথা তোর। তুই যে আমার কম্বলটার মোলায়েম হুম। কইছিলি আর কমপ্লিমেন্ট করছিলি। আমি যে আমি ওস্তাদ করবার দিয়া সবার আগে ওস্তাদের রুমের মধ্যে ঢুইকা সবার আগে না মনে নাই আমি সবার তো গিয়ে খাইছিলাম। এই হ্যাঁ, খাওয়ার পরে। রোলটা। পরে খাওয়ার পরে আমি ওস্তাদের রুমের মধ্যে গিয়ে হের বিছানার মধ্যে লাফ দিয়া উঠছি। লাফ দিয়া ওইটা হইছি। পরে হের কম্বল দেখি দইরা দেখি যে অনেক মোলায়েম, অনেক সফট, অনেক আরাম। তুই কি কি জীবনে এরকম হইলো? নরম কম্বল দেখছ না? দেখছি। আমার বাড়িতে আছে। আমারটা কি সবচেয়ে নরম কম্বলের একটা ছিল? আপনারটা অনেক নরম আছিল। আমি জাস্ট অনেকদিন ধরে নরম কম্বল হাতাই না। এর লেগে আমি আছিলাম। তোর কম্বলটা কিরকম? আমার রুমেরটা আমার রুমেরটাও এত বেশি মোলায়েম না। কিন্তু ঐরকমই মানে অনেক পুরান এর লেগে মনে হয় মোলায়েম গেছে। অত বেশি মোলায়েম না। কিন্তু ওই আমারটা পুরানো ছিল না। আমারটা গত বছর কিনা হইছে। কিন্তু এর লেগে আমার কারণে বললাম। বাড়িতেও ঐরকম কম্বল আমার বাড়িতেও আছে। আপনার যেটা আছে। কিন্তু কিন্তু আমার এই ওইটা কম্বলটা দিয়া মানে অত শীতের সময় এটা বাস কইরা গাই দেওয়া লাগে। মানে ২ টা লেয়ার কইরা গাই দেওয়া লাগে। নাহলে ও শীত করে না আমার। বুঝছি। বেশি শীত পড়লে। আমি আসলে আমি কিন্তু জনগণ অনেক মোটা কম্বল দিয়ে ঘুমাই। আমি এটা অনেকদিন ধরে ইউজ করি। ১ বছরের বেশি হইছে মনে হয়। এটা একদম মোটা। এটা কিন্তু শীতের কম্বল। আমি কিন্তু এটা সামারে ইউজ করি। সামারেও আমি এটা কম্বল পুরাটা শীতেরই গায়ে হয়। সামারের কম্বল তুই গরমের দিনের কম্বল কতটা হুঁচস জীবনে? তুই যেগুলি শীতের কম্বল। শীতের কম্বল মানে এটা অনেক মোটা। এটা একদম মানে একদম গ এক এক একদম শীতের লেগা বানাইছে এটা। এটা অনেক মোটা লাল কালারের। এটা আমি গরমের মধ্যে ইউজ করি, শীতের মধ্যে ইউজ করি, সবসময় ইউজ করি। এটা আমি সবসময় ইউজ করি। সেদিন আর ইন্টারেস্টিং কি করছিলাম আমরা ১ম দিন?
চেস খেলছিলাম। ও ইয়ে পাঞ্জা। হ্যাঁ, পাঞ্জা খেলছিলাম। অপূর্ব কি আছে? আছে বলো। জনগণ আমার পাঞ্জা খেলছিলাম। আমরা দুজনে হারছি সাথে কাছে। যদিও আমারটা প্রশ্ন করা উচিত না, কারণ আমি হারমোন ডাকাতেই জানি। আপনারটা কি হয়েছে? আপনার কি হয়েছে? আপনি কি উইক নাকি? হ, এটা জানলি? আমি মেন্টালি একটু বেশি স্ট্রং তো, এর লেগে ফিজিক্যাল মানে অনেকটা এরকম যে আমার আরপিসি গেমের মধ্যে আমার স্ট্যাট পয়েন্ট স্প্রেড করি না, ওটার মধ্যে আমার হ্যাঁ, ফিজিক্যাল স্ট্রেংথের সবকিছু ইন্টেলিজেন্স মাইনাসে পাঠায় আমার ইন্টেলিজেন্স মেন্টাল স্ট্রেংথ অ্যাড করা ইন্টেলিজেন্স হইছে। হচ্ছে ভাই। আজকে আমি এরকম হইছে। মানে একটা ম্যাক্স করার এটা আগে আরেকটা কিছু করার পারছি না আমি। এটা আসলে আপনার একটা ডিলুশন। আপনি এটা হলো আমার আসলে একটা সমস্যা। দুইটাই একদম স্টার্টিং পয়েন্টে। দুইটাই আসলে অনেক লো। না, আমি সবচেয়ে বেশি মেন্টালি স্ট্রং আনি না আমি। এটা পদে পদে প্রমাণ হয়েছে এটা আচ্ছা ঠিক আছে। কম্পারেটিভলি। এখন বারটাও অনেক লো, সকল লোকে কম্পেয়ার করা হয়। আ জনগণ আমি সবার আগে অফির বল আরে লাগে আমরা ফান্তে স্পিড খেলছি। দিছিলাম, স্ক্যানের স্পিড। ও আরেক কইতাছি হারুই। জনগণ আমি সবার আগে অফির বল লাগে পাঞ্জা খেলছি। পরে আমি হেরে হারাইছি। আমি উস্তাদে হারাইছি। উস্তাদের প্রথমবার হারানোর পরে আমি হেরে ২ জনগণ আঙ্গুল দিয়ে হারাইছি। জনগণ আমি আপনাকে কয়ে রাখবার চাই, আমি আশরাফুজ্জামান অপূর্ব গত ৪ মাসের ভিতরে তার ওয়েট লস হয়েছে ১৬ কেজি। দিস ইজ দ্য ফার্স্ট থিং এন্ড সেকেন্ড রিশাদ জিম করে। রিশাদ জিম করে। জিমটা তুমি করতে তো আমি জিমে গেছি ১৬ দিন। পাঞ্জার টেকনিকও আছে কিছু। আমি জিমে গেছি ১৬ দিন। এটা এক না, এটা কোনো পয়েন্টই না। আর আমি এক্সকিউজও দিতেছি না জনগণ। আমি লিটারালি ১৬ কেজি নাই আর রিশাদ তো এসব জিম করে। তো অবভিয়াসলি আমার বডি মধ্যে তো আমার থেকে ২০ কিছুই কেজি নাই। বেশি। জনগণ আমি এক্সকিউজ দিতেছি না, কিন্তু আমার কিন্তু 16 কেজি নাই আর রিশাদ কিন্তু জিম করে জনগণ। আমি কিন্তু এক্সকিউজ দিতেছি না। আমি এক্সকিউজ দিতেছি না আসলে। কিন্তু তো এক্সকিউজ আমার থেকে দিতেছি ২০ কেজি বেশি। আমি তোমাদের ২০ কেজি বেশি, আবার শরীরে বড় চর্বিও নাই, রিশাদ আমার কিচ্ছুই অনেক নাই। তোমার মাসেল, আমারও তো চর্বি আছে। তোমার বডিতে মাসেল আছে, আমার কিছুই নাই। আচ্ছা এনিওয়েজ, যাই হোক জনগণ আমি কিন্তু এত বডি স্ট্রং থাকলে না। কি আমার মাসল কিন্তু আছে? নিলয় আমার কিন্তু জনগণ আমি কিন্তু বাট জনগণ আমি আমি খারাপ ফিল করি না রিশাদ হারাইছে। আমি অ্যাকচুয়ালি প্রাউডই ফিল করছি। বুঝলো? আমার আমার রিশাদের শার্টলেস রিশাদের আমার জোজো ক্যারেক্টার মতো লাগে। জোজো ক্যারেক্টার অনেক যারা জোজো দেখছে এরা বুঝবো। হেরা মাস্কিউলার হয় আর হেরা বিভিন্ন রকমের বডি বিল্ডার টাইপের পোজ করে। রিশাদের রিশাদ একটা ছবি পোস্ট আছে করবার পুরো জোজো পারে। ক্যারেক্টারের মতো। জনগণ আমি আসলে এত স্ট্রং না কিন্তু জনগণ আমার এই নিলয় আমগর সার্ভার একটা মেম্বার আছে। হ্যার নাম হইছে নিলয়। হ্যাঁ আমার অনেক মেম্বার আছে তাকে তো তোর বন্ধু আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ সার্ভার হইছে। মেম্বার এটা খেলাম। একটু ইয়ে হ্যাঁ তোরে হারাই জনগণ দিছে। হ্যাঁ আমার অনেক সহজে হারাই দিছে। হ্যাঁ হ্যাঁ আমার একবারে জিতে মানে দিছে। নো এফোর্ট। হ্যাঁ, মানে রিশাদ আম করে যত সহজে হারাইছে এত সহজে হারাইছে। লল। না এটা রিশাদ দিতাম না। তোমার ইরফানের লগে লাগা উচিত ছিল অ্যাজ জিম টিম করে। হ্যাঁ। আরে ইরফান তো আরে আমার এটা আরো হারাই দিব। ইরফান ইরফান- তো আমার আরো হারাই দিব। আমি আমি মনে হয় দুহরের নামাজ পড়বার লাইগা বাথরুমে ঢুকছি আর কি। উজু করে বাইরমু, আমি বাইরে দেখি রিশাতে টুম রাইডার, রাইজ অফ টুম রাইডার খেলতেছে। এন্ড হ্যাঁ, লিটারালি এন্ড জনগণ রাইজ অফ টুম রাইডারের বিষয়টা হইছে জনগণ লারারে আমি পুরান কাপড় পরাইলাম বলে আর কি, পুরান লারা ক্রফটে। হুম। তো জনগণ কি পুরান লারা সিলেক্ট ক্রাফটের কাপড় পরাইতে হইলে হ্যাঁ রে, আগে নোট করা লাগে জনগণ। তো আমি নোট কইরা আমি আর খেলি নাই, আমি আর পুরান কাপড় কত পরানি হয় রিয়েলিস্টিক, নাই। বলটা কত রিয়েলিস্টিক। কাপড় বদলানি নাকি কাপড় খুলে লাগে। আচ্ছা ওইখানে যে নুড আছে ওই নুডটা কি ওটা গেমের মধ্যে ওটা কোনো মড না? মড এটা। ও আচ্ছা নেভার মাইন্ড। নাইলে উনি কোনো টেক্সচার পাইতি না তুই। ও তাহলে বুঝতে রে গেমেরই আসছিল। যে সিমস গেমটির মধ্যে যেমন কোনো টেক্সচার নাই। ওকে না, ব্লার আমার ব্লার ওকে মনে হয় ওকে টেক্সচার থাকার কথা, কারণ এজ ইফ ভালো ডিটেইল বডি। টেক্সচার ইয়ের মতো মানে ফুতলা আছে না, ওইরকম টেক্সচার। সিমস গেমের কথা কইতেছি আমি। রিশাদ পুসি অ্যাস এগুলো এত ডিটেইলড হলো না আর কি। এটি থাকতোই না মানে এটা ইয়ে থাকবোই না। টেক্সচার। বুঝছি বুঝছি জনগণ বুঝছি বুঝছি উস্তাদ। আচ্ছা কইছিলাম এটাই। না আমার এটাই জন্য আমার জাস্ট ফানি লাগলো। আমি হইলো উজু করে বাইরে দেখি এই অবস্থা। আমগর প্রথম দিনে সব কাহিনী কি কইছে। কোন দিনের কাহিনী এফ কি তাহলে আর আমরা এরপরে পরের জনগণ দিন দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। এরপরে আমগর বাসার ছাদ রাত গিয়ে একটু বইলাম। তখন আমরা যে অডিও আহ, বানাইলাম, যে অডিওটা দিয়ে দেওয়ার কথা একটা তোমাদের। অডিও বানাইলাম, কিছু ভিডিও টিডিও করলাম, ফাউ ছবি টবি তুললো। এরপরে শেষ সন্ধ্যার দিকে রিসাতের বিদায় দিয়ে দিলাম মাগরিবের পর। ও হ্যাঁ, হ্যাঁ আমগর নামে কিডন্যাপিং এর মামলা দেওয়ার আগে। জনগণ আমি এটাই। কিন্তু অনেকক্ষণ আছিলাম। আমি ২টা থেকে এরকম আশেপাশে থেকে ৮টা পর্যন্ত আছিলাম। দুইটা না, তারপর তুমি আরো আগের তো তুমি আরো আগে গেছো। ডে ও স্পেন্ট হইতে ১২টার সময় আছি। ডে স্পেন্ট হইতে নাকি। 12টাও না মনে হয়, তাহলে কয়টা? একটু আগে আই গেস। কি কও? তো যাই হোক, ও ৮ এটাই ঘন্টার মতো জনগণ। আসলাম না। হ্যাঁ।
যাই হোক জনগণ আমরা খুবই ভালো সময় আসলাম, ভালো মজা টজা করছি। বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়ার করে বাইরে হইছিলাম, ছাদেতে নাইমা একটু বাইরে আড়াআড়ি করছি। আমরা যে জায়গায় থাকি ওই জায়গাতে একটু আড়াআড়ি করছি এলাকাটার মধ্যে আশেপাশে তেমন এটাই। ইন্টারেস্টিং কিছু করছি না আমরা যদিও। আমরা তো একটা ইন্টারেস্টিং জায়গা থাকিও না জনগণ, এটাই। ও জনগণ আপনারা কি জানবার চান না যে আমি কি দিয়ে গেছি কি দিয়ে আইছি? না রিশাদ তো ওই ঘরটা কইছি, আমি কই জনগণ রিশাদ কি দিয়ে আইছিল? রিশাদ আসলে আইছিল স্পিড দিয়ে। এখন সবার মনেই তো একটা প্রশ্ন হইব, স্পিড দিয়ে কেমনে আহে? এটার লাগে একটা ও স্পিডের একটা ক্লাসিক এড আছে, এটার মধ্যে একটা বেটা কইতাছিল যে 20 টাকায় ঢাকা যান, 20 টাকায় ঢাকা যান, এরকম একটা কথা কইতাছিল। এরপরে এক বেটা কই 20 টাকা কেমনে ঢাকা যাইব? এরপরে হেরে 20 টাকা দেয় বেটা। 20 টাকা দেওয়ার পরে একটা স্পিড কিনে, ওর স্পিডটা খায়। হ্যাঁ, খাওয়ার পরে হ্যাঁ, হেরে ফুটবলে বহায়। ফুটবলে বহার পরে ফুটবলে একটা লাত্তি দেয়। এরপরে হে তার ডেস্টিনেশনে যায়। ও, ফুটবলে এটা ভাই এটা হলো ফুটবলে কোনো মানে চুপ হয়ে ভাইরাল গেলে দেওয়া যাবার পারে, নতুন আমার একটা ট্রান্সপোর্টেশন আবিষ্কার করছিল। ভাই স্পিড আগে 20 টাকা ছিল, এখন কত? আমি টাকাটা আসলে ভুলে গেছি কত টাকা, এখন 10 মনে হয় টাকা 20 40 টাকা নিলে কিছু। 35 নিলে 40 মনে হয়। এর সাথে এমনি করে গেছে আর এমনি করে আইছে এই দিন। আমার যে এলাকায় তাই হেনে এরকম একটা স্পিড স্টেশন আছে। স্পিড স্টেশন স্পিড স্টেশন দিয়ে গেছে আর আইছে। আসলে জনগণ আর এই না হে বাইক দিয়ে মোটরসাইকেল দিয়ে গেছে না। হে কিন্তু মোটরসাইকেল দিয়ে গেছে না, হে স্পিড স্টেশন দিয়ে গেছে আর আইছে। হ্যাঁ, হ্যাঁ এটা জনগণ, ক্যানন। হ্যাঁ জনগণ। আমার পডকাস্টের কিছু লোর আপডেট করা লাগবে এবং কিছু পুরান ক্যানন রেডকন করা লাগবে। কারণ পুরান এপিসোড রেডি। আমার কি তাহলে সেকেন্ড জনগণ দিনেরটাতে যাবো? যাবো হ্যাঁ, প্রথম দিনের তো হয়ে গেল মোটামুটি। সেকেন্ড দিন বিষয়টা হয়েছে জনগণ, কিন্তু ঢাকা শহরে মানে হে স্পিড স্টেশন দিয়ে যাতায়াত করে সব সময় আম করে নিয়ে আইলে। ও সেকেন্ড জনগণ আমি দিন ওস্তাদের স্পিড লগে স্টেশন দিয়ে যাতায়াত করছে। উস্তাদের লগে শেষ চোখে প্রথম দিন আরে হারাই দিছি। আমি শেষ পারি না, আমি খালি রুলই কয়েকবার জানি। পাওয়া হয়েছে। আর এই রুলটি আমি যখন 5-6 বছর আমার তখন থেকেই জানি। তাইলে পারেন নাই কে? পারি না, আমি খেলা শিখবার চাইও না আমি। আমি ওকে, চেষ্টাও করি না শিখার লেগে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেবল। জনগণ হ্যাঁ, দ্বিতীয় দিনের বিষয়টা হইছে আমরা ঠিক করছিলাম আমরা ফুল অফ এনজেডি আছি আমগর ভাই ব্রাদার, আমরা একজন আরেকজন আমরা সবাই মোটামুটি সবাইরে ইনভাইট করে হইছে। উস্তাদারা আমার আশ্রয়স্থলে ইফতারের আয়োজন করিব। ও তো আচ্ছা, আমার এটা একটা প্রশ্ন আছে। বেশ তোমাকে দুজন লাগে আমার একটা প্রশ্ন আছে। কর। কও। আমার লগে দেখা করার পরে তোমরা কি রিয়ালাইজ করছো যে আমি কত সাদা? না আমার তাকে দয়া করছিলাম আমার। না, আমি কিছু কালো মানুষ টা কি কালো মানুষ নিজের সাদা দাবি করে? এটা আমার মাথায় ঢুকছে না। আবার উস্তাদ 3 2 1 রাফসান সাবা ফাকটা কইবা 3 2 1 এই এই আরে আমার কথার উপর এটা লাগাই দিবা। তুমি তো এটা আমরা একটু আগে উচ্চারণ করছো, তুমি কাট করে আমার কথার উপর এটা লাগাই দিবা। আচ্ছা বা কালো মানুষ, এটা তুমি ইউজ করার হল কয়ে দিলাম আমি। এখন জনগণ আমরা লেবার চাই না, কারণ হ্যাঁ রেলেভেন্ট না, এর লেগে কালো মানুষ ইউজ করি এখন। আরে আমরা রেলেভেন্ট রাউন্ড মনে করেন দ্বিতীয় দিনের বিষয়টা আছে এরকম যে আমি আর উস্তাদ নিজে করে আশ্রয়স্থলে আমার যে ভাই ব্রাদারটি আছে এটা দাওয়াত দিলাম হইলে ইফতার উপলক্ষে। তো এটার প্ল্যান মোটামুটি রোজার শুরুর দিকে হয়ে আইতাছে, কিন্তু উস্তাদের পরীক্ষা আমার পরীক্ষা এটা মিলে বিভিন্ন ফিচাইতে এটা আইছে। ফাইনালি একটা দিন আইলো, সবার কোয়াটো আইলো, সবাই আইলো। তো ওই দিনই বেসিক্যালি জনগণ আমি, উস্তাদ, রিশাদ আর শরীফ এবং এই পডকাস্টে বিভিন্ন সময় আইছে মানুষজন এক ছাদের নিচে একই এক একই ঘরের দৈর্ঘ্য ভিতরে প্রস্থ উচ্চতার সময়ে একত্রিত হইলাম। ওই দিন জনগণ আমি শুরু থেকে ছিলাম না সবার রিসিভ করার লেগা। ছিল জনগণ হিস্টোরিক্যালি আমি জনগণ ওই দিন শুরুর থেকে আসলাম না সবার রিসিভ করার লেগা। উস্তাদ ছিল, উস্তাদ প্রিটি মাচ সবার রিসিভ করছে। আমি জনগণ একটু ভার্সিটিতে আসছিলাম। সবাই রে না, সবাই করছি আমি। আপনি তো বাসায় ছিলেন শুরুর থেকে। তো মোটামুটি উস্তাদ জনগণ সবাই রিসিভ করছেন। আমি ওই দিন ছিলাম না বাসায়, ভার্সিটিতে আসছিলাম আর কি। আমি শেষ মুহূর্তে সবাই আসার পর আমি আইসি কইতে পারেন। তো এর এরপর আর কি জনগণ আমরা বাইরে হইলাম। উস্তাদ বাদে উস্তাদে কিছু ঘরের কাম করলো, লাইক দ্য গুড ওয়াইফ হি ইজ। আমরা আমি বাইরে আমি তো হইলাম, শুয়ে আছিলাম ঘরের কাম কি, আমি খালি বয় পানি ওয়াইফ, আমরা বাইরের পুরুষটি বয় ওয়াইফ, পানি ফ্রিজে আমরা রাখছি। পুরুষটি বাইরে হইয়া উস্তাদ আমরা ইজ বয় ওয়াইফ, পুরুষটি আমরা বয় পুরুষটি ওয়াইফ। বাইরে হইয়া যা কিনাকাটা মানে করার ইফতার টিফতার কিনলাম, হ্যাঁ, বাসায় লয়ে আইলাম, বিছাইলাম, সবারে এনে সার্ভ এনে করলাম এনে আমরা আরেকটা আমরা কথা আছে। আমগর কিন্তু শুরুতে এতজন যে মানে যাইবো এটা কিন্তু আমি ভাবছিলাম যে 2 জন যাইবো খালি কিনবার, বাকিরা থাকবো এরকম কিছু একটা, কারণ এডি প্ল্যান ছিল। প্ল্যান ছিল জনগণ আমি আর ইরফানি ভাই রুমে পরে দেয়া গেছে উস্তাদ বাদে ভাই সবাই বেরিয়েছে। আমি একটু অন্য করে গেছি, আয় দেখ সব ঠিক আছে। আমি খালি ইরফান রে কইছিলাম ভালো তুমি নামো লাগছে। ভাই, এরপর দেখি বাইরেও নেই মেসে। এরপরও কইছিলাম যে রিশা তার
আমগরে বড় ভাই নাসিম ভাই এও জনগণ পডকাস্টে এসেছিল এও থাকতো, বাট দেখা গেছে যে না সবাই নেমে আছে গা। তখন কইলাম যে থাক সমস্যা নেই। একজন থাকা তো দরকার যাই ছিল তো। তো যাই হোক আমরা ইফতার টিফতার খাইলাম, সবাই এরপর আড্ডা মাড্ডা মারলাম, বহুত মজার একটা দিন হইছিল। জনগণ এই দিন থেকে আমরা যা শিখবার পারি তা হইছে, এবং এই দিন না আমি আমার জনগণ এটা শিখছি আমি। আমি আমি একটা জিনিস শিখবার পারছি জনগণ এবার আর রোজায় এই তা হইছে আহ ঢাকা শহর জনগণ বিভিন্ন রেস্টুরেন্টে রমজান উপলক্ষে কি করে ইফতার প্ল্যাটার ম্যাটার করে। আমি জনগণ এই রমজানে বেশ কয়েকবার বাইরে খাওয়ার সুযোগ হয়েছে আমার। এর আগে জেনারেলি আমি বাইরে খাইলেও রমজানের টাইমে বেশ কয়েকবার বলতে একটু কয়বার? একটু একটু এরকম জায়গা টাকা দিয়ে খাইছি যেখানে হয়েছে জনগণ এক তো জনগণ আমার পকেটের টাকা দেওয়ার লাগছে না হয়েছে এক, আর দুই হইছে খাবার ভালো ছিল। বাট ও বুঝছি, কিন্তু এবার কয়বার? ও আমার এবারের থেকে বিষয়টা হয়ে গেছে জনগণ এরকম যে আহ না, না, আমার থেকে খাইছি কমই। নেভারমাইন্ড। জনগণ রিশাদ কিন্তু বাফেট খাইছে জনগণ। কন্টিনিউ। আমি এবারের বাফেট দুইবার বিষয়টা কিছু হয়ে গেছে টেস্ট করি। জনগণ এরকম যে আপনারা ঢাকায় যদি খাইবার যান, আমি রেকমেন্ড করাম আপনারা নো ফ্রিকিং জো কোনো তেহেরি টেহেরি প্লেসে গিয়া তেহেরি খান, কাচ্চি খান। আপনারা সুলতান জানে খান, কাচ্চি বাই খান, জানি খান, অ্যাকচুয়ালি ইডি খান, মুরগ ফুলাও খান। আপনারা খাইলে আপনাদের ফ্যাট পড়বো জনগণ। এরম বিরিয়ানি টিরিয়ানি খাইলে পরে আসলে খারাপ লাগে। অল্প পরিমাণে খাইম জনগণ, কাম লাগবে ঠিক আছে, বাট খাইয়েন ইডি আসছি খাইয়েন, ভাই অনেক কারণ ভালো। তাহলে শান্তি পাইবেন, টাকাটাও ওয়ার্থ ইট হইব। আসছি ভাই অনেক ভালো। আপনারা যদি দেখা যায় যে ঘোড়ার ডিম ওই যে রেস্টুরেন্ট ক্যাফেডি যান, ফেমাস যে কয়েকটা আছে, এরার হ্যাঁ। 400 টাকার প্ল্যাটারের মধ্যে আপনাদের যা থাকবো আপনাদের তো দেখে আরে এক দূর হচ্ছে গিয়ে বেটা। কান্দাইবো, আর দুই আপনাদের মনে হইব যে আমি খাইলামটা কি। ঠিক আছে, আপনাদের বাইরে আবার খাইবার ইচ্ছা করবো। আমি জনগণ এর মানে না আমি জনগণ আপনাদের রেকমেন্ড করতেছি যে আপনারা ইফতারের টাইমে ফ্যাট বইরা খাইবেন, ইফতারের টাইমে ফ্যাট জনগণ বইরা আগে খাওয়া উচিত বলেছেন না। পুরো কিন্তু অনেক বট খায়, কিন্তু অনেক খায়। ঠিক আছে, ইফতার টাইমে ফ্যাট আমি তো আর একলা খাই নাই, বাইরে জনগণ আমার লগে মানুষ আছিল, এই তারা আমার তো সাইজে বহুত ছোট। তো যাই হোক ইয়া তো যাই হোক জনগণ আমাদেরও প্ল্যান ছিল জনগণ বাইরে খাওয়ার। বাইরে খাওয়া বলতে খবর বলবো না। তুমি আর হে যখন আরেকবার যাবে আমারে ইনভাইট করবা। ঠিক আছে, তো জনগণ বাইরে বাইরে খাওয়া এবং পিৎজা বার্গার খাওয়া। পিৎজা বার্গার নামটা কই রাখতেছি যাতে মির বেহেতে কোনোদিন আম করে দাওয়াত দিয়ে না খাওয়ায়। হ্যাঁ, কিন্তু বাই দ্য ওয়ে জনগণ, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি, আমি গোসল করার পরে আমার স্কিনটা মনে হয় হালকা একটু লাইট হইছে আর পরে একটু সাদা হইছে। হয় কন্টিনিউ। সিক্রেট টু আচ্ছা বি ঠিক আছে, ভিটামিন সাদা গোসল করে। সিক্রেট টু ব্রাইটেন আসলে আপ। সত্যি ভাই। অনেকে আছে মানে এমনি করে কইলে খারাপ দেখায়, কিন্তু মানে অনেক গরিব টরিব বা একটা কথা আছে না, ইউ আর নট আগলি, ইউ আর জাস্ট ফোর। হ্যাঁ, এটা সত্যি কথা। গোসল করার হয় না এলাকা খবর অনেক আছে আর কি একটু না এলাকা মানে আগলি। পরিষ্কার টরিষ্কার করলে বা একেবারে গ্রামের গরিব টরিব, এটা ছেলে মেয়ের ক্ষেত্রেই মানে তাগর স্কিন টোনটা একটু ফর্স হয়, গ্রামে থাকলে একটু কালায় থাকে অনেকে, রোদে পুরো ঠিক ফর্সা বলতে একটু ব্রাইটনেস বাড়ে আর কি, ব্রাইটনেসটা এমনি একটু ওরকম জায়গা থাকলে এমনি একটু কমে যায়। চকচক করে, একটু গ্লিটার করে। আর অনেকে যে জনগণ এগুলো খারাপ ভাবেন না, আল্লাহ মাফ করুন। ঈদের টাইমে মানে গ্রামে বাড়িবার যায় পরে কালাই আহে। আমার ছোট ভাইটাই করে দেখছি, দাদার বাড়ি যায় বিষয়টা কালাই আহে গ্রাম থেকে, রোদে পুরো সানবার্ন। ঠিক। এর লেগে সানস্ক্রিন দেওয়া উচিত জনগণ। সানস্ক্রিন দিয়ে বেরোবেন যদি আপনি সাদা হন আর আপনি কালা না হন। কারণ কালা হইলে তো কালা হইবেন। জনগণ কিন্তু কালা। আমি কালা না জনগণ। আমার ছবি যত ছবি আপলোড করে সবটি ছবি হে হাইলি ফিল্টার, অনেকটি ফিল্টার মার হাইলি এডিটেড করে দেয় জনগণ। মিছা কথা। যদি উস্তাদের কথা যদি সত্যি হয় তাহলে আমি জাহান্নামে 1000 বছর করবো। 1000 বার গোসল করবি জাহান্নামে? এটা কি 1000 কইলি? 1000 বছর ফুরমু। এক এডি আসলে এমনি করে কওয়া উচিত না আমগর কখনো। আর দুই আমার মনে হয় না আমার এই কথার লেগে তোর জাহান্নাম আর জান্নাতে যাওয়া কোনোদিন এফেক্ট হইব। তা আমি কইলাম। আর এটি কওয়া উচিত না, এটা তো প্রথম পয়েন্ট আমার এটা। কওয়ানি কওয়া উচিত না, এটি খারাপ। তখন পরে আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে না আমরা যে পরিমাণ টাকা খরচ কইরা, সর্বনিম্ন যে পরিমাণ টাকা খরচ কইরা বাইরে খামু, দেখা যাইব বাইরে খাইলে এক তো আমগর এটা জাতি শান্তি পাইতাম না। পাইতাছি না খাইয়া, আর আমরার মতো একটা বাইরে থাকা মজাটা করবার পারতাছি না। দেখা জায়গা যাইব পাইতাম এটা না। এটা একটা জায়গা পাইতে হইলে দহল দিয়ে রাখতে হইব গিয়ে 3:30টার সময় 4টার সময়। তো বিষয়টা হয়ে যাবো এমন জনগণ যে আমরা ফর্মাল হয়ে যাবো জিনিসটা অতিরিক্ত, আমরা দেখা যদি আমরা করতেছি, পিজ্জা বার্গার দেখা যাইতাম করে তাহলে খাইতাছি, খাওয়ার পরে আবার যে যার মতো যাইতাছি গা। কিন্তু পরে জনগণ আমরা সিদ্ধান্ত নিলাম এই টাকা দিয়ে যদি আমরা বাসায় করি আমগর খাইয়া জনগণ ফ্যাট হইছে পূর্ব আমরা একটা কথা আছে, খাইবার। আমরা যদি কথার কথা পিজ্জা বার্গার যাইতাম বা এরকম কোন রেস্টুরেন্টে যাইতাম, ওই যে আরেকটা আছে না ওই যে কিচেন, রোড সাইড কিচেন, যেই দুইটা আর কি যে মার্কেটিং বেশি করে যেটি দেখা যাবে, হ্যাঁ, আমরা গেছি আম করে মার্কেটিং লোকজন আম করে ধরছে কিছু একটা করে ধর লাগে তুমি মানুষ দেখে, আর আম করে কেরিসমা দেখে, কারণ জনগণ বুঝাই কথা আমরা আসলে বাংলাদেশের 1 নাম্বার পডকাস্টের লোক।
জনগণ হিয়ার আমরা দ্য সবার থিং প্রথম জনগণ এরা প্রথম জনগণ, আমরা সবার প্রথম বাংলা উস্তাদের এই কথাটা এক ফুটা সার্কেজম না, উস্তাদের কথাটা 100 ভাগ সত্য। কেন? কারণ যখন জনগণ আমরা 6 জন এটাই। বাইরে হইছি জনগণ উস্তাদরে বাদে এই বাজার করবার খাবার দাবার কিনবার, জনগণ আমরা যে জায়গা থাই এই জায়গার মানে বাইরে হইছি যে বাইরে যে হইছি জিনিসপত্র কিনবার যত দোয়ান ফাটা ছিল হগলতে আয়া জনগণ আম করে ফাটতাছে না, টাইম না নিতেছে গা। ভাই আইয়েন, ভাই আইয়েন ভাই। আমরা এমন একটা দল লইয়া জনগণ বাইরে হইছি, বুঝতেছেনি আমগর মানে ক্যারিজমাটা আমি মানে বুঝাই পারছি না। পরে ফাইনালি যে দুয়ান্ত জনগণ বাজার সদাই করছি ইলে আমগরে কমপ্লিমেন্টারি জিনিস দিছে, তারা আমগরে হিসাব ডিসকাউন্ট করে দিছে, আমগরে কার্ড দিয়া কইছে যে কোনো টাইমে খাওন লাগুক নাকি আপনি খালি জাস্ট আমারে কল দিবেন। আপনি জনগণ বুঝবেন না জনগণ। ইলুশনটা ভাঙ্গে দিমু আসলে হেরা যারা বেচা কেনা করে হেরা বড় গ্রুপের মানুষ দেখলে হেরা এটা করবই, এটা একটা ব্যবসার জিনিস এটা। এটাই তো করে চাইলে আমরা জনগণ। ইলুশন ভাঙ্গাটা কাটতে দিবার পর যাই হোক। হ্যাঁ, এটাই জনগণ। না আমগর কাম হইছে ডেলুশন দেওয়া, ডেলুশন ভাঙা। যাই হোক কইয়াছি একজন ডেলুশন হলে আরেকজনের ভাঙা উচিত। যাই হোক তো এটাই জনগণ। কিন্তু বাসায় খাইছি জনগণ আমি তুমগরে প্রশ্ন করবার চাই হগলতে তো ফ্যাট বইরা খাইছি রাইট, হগলতে কিন্তু খাইবার পারতাছিল না। বলতে এনাফ খানা হইছে আলহামদুলিল্লাহ। ও। এটাই ও মোর দেন এনাফ হইছে, আমরা তো এক্সট্রা কাউন্টের সাথে দিয়ে দিছি। ভাইজানের আমরা লাগি দিয়ে দিছি। খাইছি, আড্ডা দিছি, মজা করছি। ওভারঅল খুবই ফান একটা ডে ছিল জনগণ। এরকম করবার পারছি, এরকম একটা গেট টুগেদার বহুত কিছু জনগণ। আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্য ঐতিহাসিক দিন অপরচুনিটি। জনগণ। ভেরি বাংলার একটা বুকে হিস্টোরিক্যাল। আমরা এই টপিক কি শেষ? এই টপিক না। এই বাংলার বুকে তারিখটা দুরন্ত কই না। এই তারিখটা সর্বদা সবসময় লেখা থাকিবে। আমি যে কইলাম বাংলার বুকে ইতিহাস করছি, আমি সেম কথাটা আরেকটা দিন আরেকটা ইভেন্ট আমি কইছিলাম, এটা আমি এখন কমন আমি এটা কইবার চাই না। এই টপিকের পরে আমি একটা টপিক কমু। কথাটা মনে ইরফানরে কইছিলাম আমি। ইরফান বানাই না। আমরা যেদিন এই কাণ্ডটা করছি জনগণ সেই দিনের আগের দিন একটা স্পেশাল ডে আছিল জনগণ। আমি জাস্ট এর দূরে কই রাখবার চাই এই দিনের চেয়ে ইম্পর্টেন্ট দিন হচ্ছে পরের দিনটা। জনগণ উস্তাদের কি জানি আমার আমার লইয়া কিছু প্রশ্ন আছিল যে আমার উস্তাদ আপনার আমার লাগি কিছু প্রশ্ন আছিল উস্তাদ। কর প্রশ্ন কর। ও এটা এখন কইবি এটা? এই টপিক শেষ হইছে? হইছে তো। আচ্ছা তুই কি সবসময় এলের মতো আমরা হ্যাঁ আমরা তো জানি রিশাদ সবসময় এলের মতো করে বয় যে একটা এনিমে ক্যারেক্টার আছে না ওই যে ডেথ নোটের বাংলাদেশের যে এককালে যে সবার জাতীয় এনিমে ছিল, কেউ এনিমে দেওয়া শুরু করলে যে এটা দিয়ে শুরু করার রেকমেন্ডেশন দিত এবং আমি এই সিদ্ধান্তটা সবসময় বিরোধিতা করতাম, এটা ভালো আইডিয়া নয়। আর ডেথ নোট অনেক হ্যাঁ। ওভাররেটেড জিনিস, আমার মতে এটা দিয়ে শুরু করা উচিত না। আমার মতে শুরু করে উচিত ছিল যা যেটা পছন্দ এটা দিয়ে। হুম। তুই যে এলের মতো করে বস হ্যাঁ। সাধারণত আমগর যখন অনেক অনেক ক্ষেত্রে যখন অনেক হাঁকা ধরে তখন যখন আমরা হ্যাঁ। এমনি করে বই তখন কিন্তু হ্যাঁ। হাঁকা আটকে রাখা যায় না, হাঁকা কিন্তু বাইরে পড়ার কথা, কিন্তু তুই তো এমনি করে থাকস কেমনি? ও কারণ আমি তো আমার অভ্যাস এমনি আমি আমার আস্তে উস্তাদ শুনেন আমি তো হুদাহুদি I have good control of my rectum. আমার কি মনে হয় জনগণ আমার মনে হয় সবসময় আজ্ঞা দেয়। আরে কি আর সবসময় হাইগা দিই বল সুদা? আর আমি সবসময় এমনি ফ্যান্টিট আজ্ঞা দেয়, হেয়ার ফ্যান্টিট একটু গুলাইকে তাই এর লেগে হেয়ার ফুরা হয়, এটাই আমার থিওরি। না বলো সুদা আমার এটা হইলে তো বুঝতাম আমি। যাই হোক জনগণ আমি আমি এলের মতো বয় এখন একটু কমাইছি কারণ আমি একটু একটা অফিস চেয়ার কিনছি তো এই অফিস চেয়ারের মধ্যে অন্যকেরা বইলে একটু অসুবিধা হয় কারণ অনেক নড়াচড়া করে যে লেগে পা অনেক সময় নিচে রাখা লাগে, বুঝছেন জনগণ? এখন আমার একটা টপিক আছিল, এটা হলো রয়্যাল এনফিল্ড যে একটা মোটরসাইকেল, আমরা কি এই হ্যাঁ। ব্র্যান্ডের সবাই চিনি? হ্যাঁ ও চিনি। চিনি তো কেমনে না চিনি? অবশ্যই চিনি। না এখন চিনলেও বাংলাদেশে টিকটকার কারণে আমার এটা চিনা লাগে। রয়্যাল এটা এর এনফিল্ড মানে তো এই না যে আপনার আমি বাংলাদেশে টিকটকার কারণে চিনছি, আমি টিকটক রয়্যাল চালাই না, এনফিল্ড তো আমি রয়্যাল অলরেডি এনফিল্ড চিনি এটা। এটা এত রয়্যাল এনফিল্ড পপুলার কেন লেগে? মানে এই রয়্যাল এনফিল্ড তো মোটরসাইকেলটার আপনার মধ্যে গ্যারেজে বিশেষত্ব আছে। কি আছে? আমার তো এটা ডিজাইনটাও ভালো লাগে না, দেখবার বিশ্রী গ্যাস লাগে। গ্যাস গ্যাস এটা তো আপনার গ্যারেজে আছে। গ্যাস কইতাছি গ্যাস গ্যাস গুলাতে কেন জ্ঞান আমি জ্ঞান এটা তো গ্যাস এত পছন্দ করে মানুষ গ্যাস এটা ইন্ডিয়ান থেকে না, এটা কারণ না। না। এটা আমি তো এটা কথা কই জনগণ। রয়্যাল ইরফান রয়্যাল ইরফান না কি কই? রয়্যাল রয়্যাল ইনফিল্ড। ইরফান রয়্যাল ইরফান রয়্যাল রয়্যাল ইরফান ইরফান মোটরসাইকেল। রয়্যাল রয়্যাল ইরফান ইরফানের নাম ইরফান কইরে ইরফানের নামটা পাল্টাই যায়। হ্যাঁ কইতে থরিস জনগণ রয়্যাল ইরফান রয়্যাল ইনফিল্ডের যে রয়্যাল ইরফান ইনফিল্ডের যে ডিজাইনটা রয়্যাল ইরফানের যে ডিজাইনটা এই ডিজাইনের লিটারালি ১,০০,০০০ ৬০,৭০,৫০,০০০ টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড ইউজড অন্যান্য বাইক আছে মানে অন্য মডেলের যেটা এরকম দেখতে সেম এরকম দেখতে একদম সেম ডিজাইনের এরকম অন্যান্য বাইক আছে যেটা আরো ৩-৪ গুণ কম দামে পাওয়া যায়। তো সো দাও কেমনে? ডিজাইনটা
আমি জানি কারণ আমি বাইক নিয়ে অনেক রিসার্চ করছি। হ্যাঁ। তাহলে তো এই বেসিক্যালি আর জনগণ বেসিক্যালি আসলে এটার ডিজাইনটা কোনো ইয়া না, কারণ এর ডিজাইন অনেক কম ডিজাইনটা দামেও পাওয়া বেশি যায়। ইয়ে না, দেখবার অনেক পচা লাগে এটা আমার। এই আমার এই ডিজাইন টাইপের এই মোটরসাইকেলের ডিজাইন দেখবার অনেক পচা লাগে। এই সেম মোটরসাইকেলের মানে লুকসের লেগে যদি এই নেই, সব এইসব ডিজাইন সবার লেগে না। এই লুকসের মোটরসাইকেল আরো অনেক কম দামে পাওয়া যায়। আমি এটা কি রয়্যাল হবে? এনফিল্ড যখন চিনছিলাম জীবনে প্রথমবার, তখন যে বাইক কিনছিল, আমার ভাই লাগে সরি চাচা লাগে মনে হয় আমার। দুশো হ্যাঁ হ্যাঁ ইয়া বহুত ডেঞ্জারাস লেভেলের অ্যাক্সিডেন্ট করছিল আর ৩ মাস বিছনাত হইতে আছে। এটাই। রয়্যাল এনফিল্ড লইয়া ওই না আমি চিনছিলাম রয়্যাল এনফিল্ডের ওই লোকের জিনিসটার নাম। এমনি হিন্দি ছবি দেখতাম বাট কখনো ওইরকম পাত্তা দেয়নি। বাট যাই হোক জনগণ, রয়্যাল এনফিল্ড বাংলাদেশে এত ফেমাস কারণ একটাই, এটা হচ্ছে এটার দাম বেশি। ইট কস্ট আ লট। এটা তো এটাই আপেল এটা তো আপেল আপেলের এটাই জিনিস কারণে। এটাই এটাই দাম যেহেতু জনগণ বেশি ভালো তো হবেই। এটাই জনগণ এর বেশি কিছুই না। এখন উস্তাদ আপনি কি আর কিছু কইবার চান? এটাই যে বাংলাদেশে রয়্যাল এটা এনফিল্ড মানে আর কি কোনো ব্যাখ্যা নাই, এক্সপ্লেনেশন নাই, এটা কিরকম? সিসি বেশি। এখন ব্যাখ্যা আছে উস্তাদ। হেয়ার দ্য থিং, রয়্যাল এনফিল্ড যারা চালায় জেনারেলি তারা হচ্ছে মাচো ম্যান। যদিও আজকাল মাচো ম্যান ওয়ার্ডটা ইউজ হয় না, আজকাল আলফা মেল আর সিগমা মেল ইউজ হয়। তো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করে কেমনে সিগমা মিলে আলফা মিলে ব্যাপার আমি তো এটা বুঝি কারণ না। কারণ ইন্ডিয়ান ছবিগুলোর মধ্যে বেশিরভাগই দেখা যায় এই নায়করা আর রয়্যাল এনফিল্ড ইউজ করতেছে, নো বা যারা ওয়ান্ডার গুন্ডা যারা সেই অরা আছে, যাদের অরা আছে তারা রয়্যাল এনফিল্ড ইউজ আমগর করতেছে, আমগর যারা সব ফেটলা হেরা ইউজ করতেছে না। বুঝতেছেন? আর যেই জাতীয় আপনি লাইট আর লইলে কারণ দেখেন যে আমরা শুধুমাত্র শাহরুখ এটা খান না, রয়্যাল এটা এনফিল্ড ইউজ করতেছে, এটা একটা আমারও জনগণের তো এটা একটা হাই পারফর্মিং বাইক। এটা কোনো এটা কোনো রাস্তার হাই মধ্যে যে পারফর্মিং বাইক না মাদারফাকার। ইট ইজন্ট আ হাই পারফর্মিং বাইক। হাই পারফর্মিং বাইক হচ্ছে লিটারালি R15 বা আরো যা যা আছে ভাই, দামি। এটা দিস আর ওয়ান ইজন্ট হাই পারফর্মিং বাইক। দিস ইজন্ট হাই পারফরম্যান্স বাইক। এটা আর 1.5 থেকে বেশি হাই পারফর্মিং। ঠিক আছে? এটা আর সাইজ 15 ফোর্স এটা কেডা? কি বুঝি? এটা সাইজ ফোর্স কেডা? কেউ না। রিশাদ, এটা কেউই আমি তো সায়েন্স এখনই না। করতেছি সায়েন্স। আচ্ছা আমি আমরা তো কই সায়েন্সে। আসলাম? রিশাদ তুমি হাই পারফরম্যান্স কোন অ্যাঙ্গেলে কইতাছো? এটা বেশি সেল হয় না এটার অ্যাকচুয়াল পারফরম্যান্স বেশি? দাম চাই তো একটা বেশি, ভালো রয়্যাল, তো হবে। আমি দাম দেখা কখন কইলাম ভাই? একটা R15 এর R15 এর ইঞ্জিন হইছে 150 সিসি। কিন্তু এটার হর্স রয়্যাল পাওয়ার কত? কিন্তু এটার হর্স পাওয়ার কত কও? আর রয়্যাল এনফিল্ডের হর্স পাওয়ার কত? হিসাব এখন দেখো। কইতাছি তো আমার সামনেই আছে। ইয়া কও। R15 এর ইঞ্জিন হইছে 150 সিসি আর R15 রয়্যাল কোনটা? একবারে লেটেস্টটার বাই করো। আমার তো মনে হয় R15 একেবারে পুরানটা হেটার 150 সিসি আছে। না, আর না বলো সুধা, R15 তো সবসময় 150 সিসি হয়। R15 আচ্ছা, V3 এটা জানতাম না। V4 R15 আইছে, V4 দিয়ে কম্পেয়ার করো। এটা মার্চ 2024 এর মডেল। V4 কি আইছে না? 24 না V4 পাওয়ার 24 না কত? সরি, 25 এর, এটা 2025 এর। আচ্ছা এনিওয়ে V3 এর লগে কম্পেয়ার করো। ঠিক আছে করো। V3 R15 V3 আর প্লাস আ আহ, এখন এটার সিসি ইঞ্জিন হইছে 150 সিসি। রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড হইছে 350 সিসি। সরি কি কই, হুম। 150 সিসি হইছে R15, 350 সিসি হইছে রয়্যাল এনফিল্ড। আর R15 এর পাওয়ার হইছে 19.3 হর্স পাওয়ার। আর হর্স পাওয়ার না, বিএইচপি, বি স্ট্যান্ড কি ফর জানি না। ব্রেক হর্স পাওয়ার বিএইচপি আর আচ্ছা এইচপি একটু পার্থক্য আছে। আচ্ছা, ব্রেক হর্স পাওয়ার 19.3 রয়্যাল এনফিল্ড কি খালি বাংলাদেশী R15 এর। পপুলার? আর রয়্যাল এনফিল্ড হইছে কয়েকজন খারাপ থাকে। 20.2 20.2 এখন ব্রেক রিশাদ হর্স রয়্যাল পাওয়ার। এনফিল্ডের ওয়েট কত আর ইয়ার ওয়েট কত? এই R15 এর ওয়েট কত হেটা হিসাব দেখো। ওয়েট দিয়ে আমি আচ্ছা ওয়েট তো লেখা নাই। রিশাদ 1000 টন 1000 টনের একটা গাড়ির যদি 100 হর্স পাওয়ার স্পিড থাকে আর 100 কেজির একটা গাড়ির যদি কথার কথা 100 হর্স পাওয়ার স্পিড থাকে, দৌড়াইবো কোনটা বেশি? এটা তুই হর্স পাওয়ার পর স্পিড এটি বুঝোস? সেকেন্ডটা তো তো দিয়ে লাগে ওয়েট দেখবা নাকে। অপূর্ব হুনো। এখানে কি? অলরেডি একটা হইছে 150 সিসি আর একটা হইছে 350 সিসি, এটাই আরে ইনাফ। ভাই আর তুই কোনো কিছু 150 নাই। সিসি মানে কি বুঝোস? হ্যাঁ, ক কি? 150 সিসি হইছে মানে
একটা বাইক কত তাড়াতাড়ি টপ স্পিড রিচ করতে পারে? না 150 সিসি হ্যাঁ। হইছে। এটার ঘোড়ার ডিম ইঞ্জিনটার সাইজ 150 কিউবিক সেন্টিমিটার। সিসি কিউবিক সেন্টিমিটার। এটার সাইজ, এটার ভলিউম, এটার ভিতরে এট আ টাইম অ্যারাউন্ড 150 সিসি তেল থাকে। কথার কথা, ফিগারেটিভলি, বুঝছো? একটা V8 ইঞ্জিন, এটা 8 লিটারের ইঞ্জিন। 8 লিটার না, জেনারেলি 8 লিটার থেকে কম হয়, 5.5 লিটার হইবার পারে, বাট ম্যাক্স হইছে 8 লিটার এরকম আর কি। মানে এটার ভলিউম 8 লিটার, কথার কথা ইঞ্জিনটা, অপূর্ব শোনো, বুঝছো? এই এই এটার নাম্বারটা ইঞ্জিনটার যত সাইজ বেশি হইব 350 150 দিয়ে সাইজ বুঝায়, বুঝছো? সাইজ ইঞ্জিনের সাইজ বুঝাক বুঝায়, ইঞ্জিনের পাওয়ার বুঝায় না। সাইজ সাইজের সাথে পাওয়ারের একটা সম্পর্ক আছে। সাইজ বুঝাক এর কিন্তু জেনারেলি নাম্বারটা যত বেশি হইব, আমি যেই কথা কইছি ওইটাই ঠিক। মানে আমি এখন একদম রিশাদ, তুমি তুমি আমি আমি তোমার আরেকটা সিম্পল জিনিস দিই। তুমি একটা ফাকিং একটা ইয়া কি জানি বলে এগুলারে, ওই যে রাস্তা যে ঢালাই করে বড়, হ্যাঁ, এটাকে কি জানি বলে, বুলডোজার, বুলডোজার না, হ্যাঁ, হ্যাঁ, ইউ হ্যাঁ। নো আর বুলডোজার। তুমি একটা বুলডোজার বাই করো, এটার ওয়েট দেখো, এটার ইঞ্জিন কত সিসি হয় বাই করো, যাও যাও। একটা একটা বাইন্দা দিবি। বুলডোজারের একটা বুলডোজার কি R15 থেকে ফাস্ট বেশি? না, আরে কিন্তু একটা তুমি বুলডোজারের বুলডোজার লাগে ইঞ্জিনের সাইজ কম্পেয়ার কত করতেছে। দেখো তো। আমি তো তোমার ওটা বুঝাইতেছি না। একটা জিনিসের আচ্ছা ওয়েট আচ্ছা যত আচ্ছা, বেশি বুঝছি। হইব, আমার হেডারে ঠেলতে তো এত পাওয়ারফুল ইঞ্জিন লাগবো, রাইট? হ্যাঁ, এখন একটা রয়্যাল এনফিল্ডের ওয়েট তো বেশি। আমি তো তোমার ওইটাই দেখবার কইলাম। আমি তো কথা হ্যান থেকে এনে আইছি, একটা রয়্যাল এনফিল্ডের ওয়েট কি আসতেছে R15 আসতেছে। থেকে বেশি না, এটা দেখবা না তুমি? ঠিক আছে পুরো আমি দেখতেছি। রয়্যাল এনফিল্ডের ওয়েট হইছে 177 কেজি, ইয়ামাহা R15 142 কেজি। তোমার কি মনে হয় ঠিক আছে কোনটার আচ্ছা। হর্স পাওয়ার এক বেশি হইলো, কোনটার ইঞ্জিনের সাইজ 200 বেশি হইলো, বেশি দৌড়াইবো কোনটা তোমার মনে হয়? একটার বানানো হইছে ইউজ করার লেগা, নরমাল ক্যাজুয়াল ইউজ। আরেকটার বানানি হয় রেসিং কোনটা হিসাবে, এখন কম। এটা কি ওই লেভেলে ফিজিক্স দিতেছস? হ্যাঁ, এই মানে এই মে মাসে দিবি নাকি নভেম্বরের? মে একটা বিল্ডিং এর উপরে তো রিশাদ 1 কেজি তুলা ফালাইলে হেটা তাড়াতাড়ি মাটির নিচে নামবো, না 1 কেজি পাথর ফালাইলে হেটা তাড়াতাড়ি পড়বো? এখন আমার দুইটা কম, সেম ওয়েটে দুইটা সেম স্পিডে নামবো। দুটা সেম স্পিডে নামবো, ঠিক আছে? এটা কিন্তু কন্ট্রোল এনভায়রনমেন্ট না রিশাদ, বাতাস আছে পৃথিবীর মধ্যে। এখন তুমি তো ডিপেন্ড করে এটা কিন্তু কন্ট্রোল ইউনিভার্সিটি করবে না। একটা এটা কিন্তু বক্সের কোনো তুমি যদি ভ্যাকিউমে, এটা কিন্তু তুমি যদি ভ্যাকিউম না এটা রিশাদ। তুমি যদি মেনশন না করো তাহলে আমি ধরলাম যে নাই। না, আমি এটা মেনশন, এটা তো আমি তোমার মেনশন করলে তুমি ধরবা, এটা নাই, এর আগে ধরবা না। তোর মা না, স্বপ্ন আসলে ইসেকাই, এটা কি জানবার পারি? স্বপ্ন আসলে এসে গাই হ্যাঁ। কেটে কেটে লিখছিল। এখন জনগণ, এই টপিকটা আমি লিখছিলাম, আমি জানি না এটা আমি কবে লিখছি আর তখন আমার মাথা কি চলতেছে, বাট আমি 2 বছর যতদূর হয়ে গেছে। মনে আছে, ওয়াও। কি? বেসিক্যালি আমার জনগণ স্বপ্ন, প্রাচীন কালের basic- স্বপ্ন আসলে ইসেকাই জনগণ এই সেন্সে যে ইসেকাই মানে কি, স্বপ্ন তো আরেকটা এসে গাই ওয়ার্ল্ডে যাওয়া, এসে গিয়ে মানে আরেকটা আনাদার। ওয়ার্ল্ড। হ্যাঁ, স্বপ্ন তো একটা ওয়ার্ল্ড, আরেকটা ওয়ার্ল্ড, স্বপ্নের ওয়ার্ল্ড। কিটা হলো কি হলো? ইজি, এটাই। মানে আচ্ছা টপিক স্বপ্নের তো জনগণ আমরা বহুত টাইপের ওয়ার্ল্ডে যাইতে পারি। এমন ওয়ার্ল্ড যেটা হচ্ছে আমার রিয়ালিটির লগে সম্পর্ক আছে, এমন জায়গা যেটা রিয়ালিটির সম্পর্কে স্বপ্নে সম্পর্কই নাই। মেটাল গিয়ার সলিড আমরা লেগেছে। কমপ্লিটলি ডিফারেন্ট একটা আমরা স্বপ্নে নিজেও নাও থাকতে পারি, আমরা অন্য মানুষের লাইফ দেখবার পারি। স্বপ্নে কত কিছুই হয় জনগণ। তো আমি এই টপিকটা আমার যতদূর মনে হয় লেখা আছিল, তখন মনে হয় রিশাদ একটা টপিক লিখছিল, তা আমি নাম হইছে এই যে ঘুমানি টাইম ট্রাভেল। তো আমি ইয়া মনে হয় লিখছিলাম যে স্বপ্ন দেখা ইসেকাই। এটা মোস্ট লাইকলি এটা রিশাতের এই কথাটার, একটু সার্চ দিতে খারাপ খারাপ। এই কথাটার লগে ইন কনজাংশন লেখা হইছে যে যদি ঘুমানির টাইম ট্রাভেল হয়, স্বপ্ন ইসেকাই। ইনসারেল টকিং পয়েন্টস। স্বপ্ন আসলে ইসেকাই 30 নভেম্বর 2023। এটা লেখছো তুমি, কেমনে স্বপ্ন হইলো? আসলে ইসেকাই, তুমি মানে ক্যাপসে লেখছো এটা। তোমরা কি কোনো এরকম স্বপ্ন দেখছো মানে অন্য কারোর পার্সপেক্টিভ থেকে? মানে আমার তো সাধারণত ফার্স্ট পারসন জিনিস দেই না, মানে আমি থার্ড পারসন। জেনারেলি আমি জেনারেলি অন্য কারো পার্সপেক্টিভ থেকে দেখি না। যদি আমার স্বপ্নে আমি না থাকি, তাহলে ওই ছবিগুলো থার্ড পারসন হয়, এবং আমি আমার নিজের নেওয়া স্বপ্ন থার্ড পারসন হয়। আমি আজকে আমি স্বপ্ন সারা দেখছি যে জীবন অনেক আমি সময়, বিএসসি অনেক বায়োলজি সময় পড়ছি। আমি আমি ফার্স্ট সারা জীবন পারসনের স্বপ্ন দেখি, বাট নট মোস্ট অফ দ্য টাইম। আমার খারাপ স্বপ্নগুলো জেনারেলি ফার্স্ট পারসন হয়। থার্ড
নরমাল ইন জেনারেল স্বপ্ন ওইগুলা থার্ড পারসন হয়। আমার বেশিরভাগ খারাপ স্বপ্নই ফার্স্ট পারসন হয়। গ্র্যান্ড ব্লু সিজন 2 ফার্স্ট ট্রেলার আইছে দেখি রেকর্ডিং টাইম শেষ, জায়গা জনগণ 1 ঘন্টা হয়ে গেছে। আমার রেকর্ডিং টাইম 1 ঘন্টা দরকার হইছে। রিশাদ আমার 1 ঘন্টা হইছে না আইবো মনে ট্রেলার এখন আইছে না। যাই হোক আমরা কইছিলাম স্বপ্ন আসলে রিশাদ আমার আরেকটা প্রশ্ন ছিল। আমরা কি 1 ঘন্টা হইছে অ্যাকচুয়ালি, মানে লাইক কথা কয়া এপিসোড শুরু করার না, পর? ওটা মনে হয় নাই। ওটা ওটা মনে হয় হয় নাই, 50 কারণ মিনিট। আমরা অ্যারাউন্ড 10 এর পর শুরু করছিলাম 57 বাজে। আমার আরেকটা প্রশ্ন ছিল, এখন তোমার কয় প্রশ্নটা কি কইরা লাগবে? বুঝি না আপনার কথা। আমার আরেকটা প্রশ্ন ছিল। কারলে আরে কর না, আরে কি টাইম আরে, তো আছে। আরে কারলে আমি কথাটা কোয়ার পরে তোমার কথা কর কথা হইলো প্রশ্নটাকে কি করে ফেলে এরকম একটা কথা কোয়ার কথা। হইছে কোন আবার কোন আমার আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্ন করে করে ফেলেন। হেলাম চাপ। যারা অন্য কোনো ধর্ম থেকে মুসলমান ধর্মে হয়, বিশেষ করে যারা মানে ধর্মে ফিরে আহে, যারা বিশেষ করে যারা একটু অ্যাডাল্ট থাকে, তখন হেরা কি মুসলমানি করে? এখন কি মুসলমানি করা লাগে? এটা খাওয়া আপনি কর লাগে। বেসিক্যালি কইতাছেন যে অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে ইসলামে আইলে হ্যাঁ। তারা এবার কি মুসলমানি করা লাগে কিনা? হেরা কি মুসলমানি করে? তোমার কি পরিচিত এরকম কেউ আছে যারা করছে? করলে এক্সপিরিয়েন্স কি? না, এরকম পরিচিত মানুষ নাই। আর বাট লাইক সার্কামসিশন তো এটা অনেক মানুষই করে। সার্কামসিশনটা একটা হেলথ জিনিস, এটা তো অনেক নাস্তিকরা করে। এটা না, অনেক আছে হেলথের দিক থেকে করে, আবার অনেক আছে ধর্মীয় দিক থেকে করে, অনেক আছে দুই দিক থেকে করে। এখন ধর কথার কথা হে করছে না মুসলমান, তখন এটা অনেক মানুষই ছোটবেলায় করে, আমার মনে যে হয় ধর্ম এখন হোক। বা এটা তো দেশে করে দিছে। আমার মনে হয় জিনিসটা এখন আচ্ছা কি দেশে করে? আমি জানি না আমগোর ধর্মে আমগোর ধর্মে অবভিয়াসলি একটা ধর্মে একটা জিনিস শুট করে জাস্ট একটা কথা এখন অবভিয়াসলি এটার পিছনে অনেক ব্যাক স্টোরি থাকে। ইয়েস, সার্কামসিশন একটা ভালো জিনিস। এটা কাইন্ড অফ অ্যাডাল্টহুড শুরু করা বোঝায়, রাইট? বা বয়ঃসন্ধিকাল শুরু মানে করা আমার বোঝায়। অ্যাডাল্টহুড কি শুরু হইছে আমার 9 বছরে। অ্যাডাল্টহুড শুরু হবে ওটা না। শোর না, বাট লাইক এটা কাইন্ড অফ আই গেস ত্বরান্বিত করে বয়ঃসন্ধিকাল কি বলে তুমি? চালু করাটা ত্বরান্বিত করে মেবি। ত্বরান্বিত কি করতে বাট হবে? লাইক আমি ছোটবেলায় এটা শুনতাম যে মুসলমানের বিষয়টা হচ্ছে এরকম, যত লেটে করবে এত বেশি ব্যথা পাইবা বা চামড়া এত শক্ত হয়ে সত্যি, যাবে। এটা সত্যি। তো যত নরম আছো তত তাড়াতাড়ি কইরা ফেলা ভালো। মানে আমি এদূর কইবার পারি আমার মুসলমানি যখন হইছিল আমার বয়স ছিল 8, আমার বয়ঃসন্ধিকাল শুরু হইছে অ্যারাউন্ড এজ অফ 10। at least আমার মনে হয় পার্সোনালি। বয়ঃসন্ধিকাল কি পুবার্টি? মানে আমি এটা এটা কইতাছি এই জন্য করে, আমার বাকি সবকিছু মনে নাই। হ্যাপি বার্থডে রিশাদ। বাট হ্যাঁ, এটা ঠিক আমার এদূর মনে আছে আমি কম বেশি অলওয়েজ ছোটবেলা থেকে কনসিয়াস ছিলাম। এটা মেবি আমরা সবাই কনসিয়াস ছিলাম যে আমগোর বিপরীত লিঙ্গের মানুষ আমগোরে কিভাবে দেখতাছে এটা নিয়ে। বাট ছিলাম না আমার মনে হয়। আমার আর্লিয়েস্ট মেমোরি অফ লাইক ওইরকম হ্যাভিং ফিলিংস ফর সামওয়ান হইছে when I was around 9 years old, 10 years old. তো ক্লাস 4। মানুষ টাকাটা আসলে কি কজাইবো? এটা আমি জীবনও কারোর কইতাম না। এটা আমি ঠিক করে রাখছি বহুত আগে। এটা আমি আমার গ্রেভে লয়ে যাবো। আমার তো এখন এই আর্লিস্ট মেমোরি ডাইলো না এখন। এটা আমি আছিলাম। আমি জীবনও কারোর কইতাম না। আমার লাইফের 2টা বিয়া বড় বড় সিক্রেট আছে। এর মধ্যে আমার ফার্স্ট এরকম ফিলিং কার প্রতি আইছিল আমার এটলিস্ট মনে আছে এটা কি, এটা আমি যেমন কারো কইতাম না। আরেকটা আছে ওটা হইছে তোমার মাত্র ওটা হইছে দুইটা। আমি যখন যা করে কমু তারা আমার কাছে বহুত ইম্পর্টেন্ট কিছু। তার মানে তার মানে এটা একজনের কয় গেছে। যাই হোক, তোমার না, মাত্র এটা তার এখনো কোয়া হইছে না। এটা যেদিন কেউ যে জানবার পারে তার মানে হইছে হ্যাঁ আমার লাইফে বহুত ইম্পর্টেন্ট কিছু, বহুত কিছু। ওকে ওকে। আর আমি বহুত ভালোবাসি, সম্মান তোমার করি। তোমার মাত্র এরকম দুইটা সিগারেট, আমার তো এরকম হাজার হাজার আছে। হাজার হাজার না, এটা বেশি বলেছি। একটা তো কইতামই না। আর আরেকটা হইছে কমু। এটা কি, এটা লয় আমি কিছু কইতাম না। আরেকটা সিক্রেট কি? উস্তাদের হাজার হাজার সিগারেটের মধ্যে একটা হইছে যে হেগে। এটা কিন্তু উস্তাদ কনফার্ম বা ডিনাই করতেছে না। তার মানে এটা আসলে এটা জানার লেগে পেট্রিয়ন নেওয়া লাগবে। এই যে ফর লিগ্যাল রিজনস এটা একটা পুরোপুরি জোক ছিল। আমি 1000% স্ট্রেট। আমি বাহ! আমি তো সুপার স্ট্রেট জনগণ। আমার যে একটা ফ্ল্যাগ আছে না, এই যে অরেঞ্জ আর ব্ল্যাক, আমি তো এই ফ্ল্যাগের অংশ। এটাই। এই জিনিসটা তো ফানি করে শুরু এরকম না। পরে মানুষে আসলে উল্টাপাল্টা কিছু ভাববো। আরে কোন উল্টাপাল্টা ভাবার কোনো কিছু নাই। লিখে দেন। জনগণ আমি আসলে স্ট্রেট। চিরকুমার মানে গে না, হওয়া এটা ঠিক না। সবাই জনগণ গে হওয়া খারাপ না। গে হওয়া খারাপ না কিন্তু। অনেক খারাপ জিনিস জনগণ। হ্যাঁ, আমরা কইছিলাম।
এটা এটা হলে, আমরা ডিবেট করার মতো টপিক না। যে, ডিবেট করতেছি না তো, আমি আ আমার কথা কইয়া এন্ড অফ কনভারসেশন করে দিলাম। আরে কোনো তোর আরে তোর অনেক পছন্দ নাইট কোর। নাইট কোর হলে কথা কইবার চাই আমি। কি কইবেন কোন? এখন এর আগে তোর এখন ব্যাখ্যা দেওয়া লাগবো নাইট কোর জিনিসটা কি? কারণ আমার মতে তুই এটাতে এক্সপার্ট এই বিষয়ে, এই ফিল্ডে। এখন আমার আচ্ছা, নাইট কোর জনগণ নাইট কোর হইছে জনগণ আমি শুনতাম ২০১৬ সালের দিকে নাইট কোর হইছে একটা টাইপের মানে একটা টাইপ অফ এডিটিং যেটা গানের মধ্যে করে। বেসিক্যালি একটা গান নিয়া গানটারে স্পিড আপ করে দেয় আর পিচটা হাই করে দেয়। এটাই হইছে বেসিক্যালি নাইট কোর। এটা করলেই গানটা হয়ে যায় নাইট কোর গান আচ্ছা, এখন বা এইটা নাইট কোর ভার্সন। আমি জীবনে যতটি গানের নাইট কোর ভার্সন শুনছি প্রত্যেকটা এত বিস্তৃত ছিল আমার শুনে মরে যাবার ইচ্ছা করছে। মানে মানুষের এটা ভালো লাগে কেমনে? কি কোন একটা আপনি? গান মানে একটা গানের স্পিড আপ করে দিয়ে আবার হাই পিচ করে দেয়। মানে শিবমাঙ্গর গান শুনলে কি মজা পায় আমি বুঝি না। আর মানুষ তো এটা ঝোঁক হিসাবে শুনে না। এটা সিরিয়াসলি আমার অনেকলি শুনে। কারণ অনেক মানুষের তো হাই পিচ ভাল লাগে। অনেক মানুষের ফাস্ট ভাল লাগে। যারা শুনে এগুলো সব কি 14 বছর? না, তুই যখন আসলে শুনতি তোর কত বছর আছে? আসলে আমি যখন শুনতাম তখন আমি এরকম 13-14 বছর 14 বয়স বছরই আছিল। আছিল। তোর আরো কম বয়স আছিল। না 13-14 এডাল্ট বাইক বছরই আছিল। করতে নাইট কোর পছন্দ করে। কি? একটা এডাল্ট বাইক করতে নাইট কোর পছন্দ করে। বাইর আরে আছে, অনেক আছে। কই বাইর তো করার হলে না। বাইর করা লাগবো না। মানে এটা হলে আর কোনো তোর কিছু নেই। মানে এটা হিস্টোরি কি, এটা কি কারণে বানানো হয়েছিল? আ আরে না, এটা আমি গবেষণা করেছি না। কিন্তু জনগণ আমি ওই সময় ২০১৬ সালে ১৭ সালে নাইট কর অনেক শুনতাম জনগণ। আমার নাইট কর অনেক পছন্দ আছিল। আমি নাইট করের অনেক গান এখন শুনতাম। এখন কি পছন্দ? এখনো আসলে পছন্দ, কিন্তু এখন শোনা হয় না। আমি এখন বুঝি শুনলে না অনেক কি কারণে নাইট কোর ভালো এখন লাগে, কেন লাগে বানায়। এ এখন শুনলে অনেক নস্টালজিক লাগে। মনে হয় যে অনেক হ্যাঁ, অনেক নস্টালজিক লাগে জনগণ। নাইট কোর ইন্ডাস্ট্রিটা তুলে দেওয়া উচিত। আমি নাইট কোর ইন্টারেস্ট ইন্ডাস্ট্রির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। উস্তাদ, আপনার মনস্টার স্কেলেটন নাইট কোডটা কিরকম লাগছে? অনেক বিশ্রী, আমি তো কইলামই। হুম। তো শুরুতেই কইলাম নাইট কোর একটা এটা বেসিক্যালি এডিট করে একটা গানের পোসা বানায় দেওয়া। সিপমাঙ্ক পচা বানায় ভার্সন বানায় দেওয়া। দেওয়া আর স্পিড বাড়ায় দেওয়া। ওয়াও উস্তাদ, পচা বানায় দেওয়া কইলেন আপনি। হ্যাঁ, এটা তুই কি মুড়ি মাছ জিলাপি খাওয়া পছন্দ করস? মুড়ি মাইখা জিলাপি আমি কখনো মুড়ি খাইছি না মাখার মতো মনে হয়। জিলাপি। তুই কি মুড়ি মাখা খাস কখনো? না, খাই না তো। আমি হ্যাঁ, খালি আলুর চপ খাই, বুন্দিয়া খাই। সেদিন তো বুন্দিয়া খাইলি না। তোর লেগে জানা কারণ হয়েছিল। আমগর আমি ভুইল্লা গেছিলাম। আমরা সবাই বললে গেছি। ওইটা আপনি দিয়া দেন নাই কেন আমারে? আমরা সবাই বললে গেছি এটার কথা। আচ্ছা, এখন আমার আহ, একটা আচ্ছা, এটা হয়তো 12টা আমরা যদি সোলো লিভিং এর মতো আসলে সোলো লিভিং মানে আমরা যদি ওরকম স্টেট পয়েন্ট পাইতাম যেটা আমাদের ফ্রিলি লাইফে অ্যাসাইন করা যেত, তখন আমরা আইডি হুম। কি এর মধ্যে অ্যাসাইন করতাম। আমি বুঝলে? অবভিয়াসলি খুবই একটা আচ্ছা, অপশন কি ব্যালেন্স অপশন কি বিল্ড অপশন কি বানাইতাম। আমি অপশন অপশন কখনো অপশন অপশন প্লিজ আরে গিভ মি ব্যালেন্স অপশন। কিন্তু বোরিং। কি মজার কি? কিছু বল। জি না। এই না, জেনুইনলি আমি আরপিজি খেলার সময় আপনারা, আমি জানি না উস্তাদ, আপনারা হয়তো বা ঠিক আছে একটা জায়গায় ফোকাস খারাপ করেন। আইডিয়া। আমি এক সময় এ করতাম এটা। ব্যালেন্স করতাম। এটা খারাপ আইডিয়া। আমি হিয়ার ইজ দ্য থিং, আমি জানি যে জ্যাক অফ অল ট্রেডস হওয়া উচিত না। পাওয়া কারণ যায় না তো। তাইলে মাস্টার অফ নান। পাওয়া যায় না। কিন্তু এই কারণে আমি এখন জানি না বিষয়টা উস্তাদ হচ্ছে আমরা একটা একটা বাড়াইলেই হবে না। কারণ একটার সাথে এটলিস্ট ১-২টা আরো বাড়াইন লাগে। নাইলে ওইটা হুদা বাড়াইলে লাভ হয় না অনেক সময়। না, কিছু একটা ফোকাস করা লাগে, এটা কইতাছি। আমি সব তেমন ফোকাস আইডিয়া। অ্যাজ ইন যেমন যেমন আপনি যদি আর্চার হন তাইলে আমি একটা ২-৩টা আমি বাড়াইন লাগবে ইন্টারাপ্ট করার এটলিস্ট। চাই। আমি একটু হুম? ইন্টারাপ্ট করতেছি, একটা অনেক ইম্পোর্টেন্ট কথা কল লাগে। আমার ৩-৪টা চেস্ট হেয়ার উঠছে এখন। ৩-৪টা চেস্ট হেয়ার আমার ৩-৪টা চেস্ট উস্তাদ হেয়ার হইছে। পুরুষ হইতাছে জনগণ। উস্তাদ পুরুষ হইতাছে জনগণ। উঠছে মানে চেস্ট হেয়ার হইছে? হ। মানে এখন আরকি একটু বড় হইছে আরকি। এমনি অতদিন অনেক ছোট মানে ছিল। কত বড়? চুলের মতো বড়। চুলের মতো বড়? কি কোন, ছবি দিয়েন। চুল ছবি এটা ছবিতে উঠতো না। উঠবো। ক্যামেরা যাই হোক, তুমি কইতেছিলে তোমার ব্যালেন্স সোলো লেভেলিং বিল্ড। আপনার ফেডে কি চুল ব্যালেন্স আছে সোলো ফেডে? লেভেলে ফে বিল্ড না। ফেডে আছে ব্যালেন্স চুল? এটাও ট্রাই লিভার করে। ফেডে কি চুল আছে নাকি এটা এখন? ফ্রাইডে দেখি তো আছে হালকা। বুকের থেকে ফেডে বেশি আছে। বেশি নাকি ফ্রাইডে বেশি। বুকের থেকে বেশি? আচ্ছা। আমারও ফেডে চুল হয়, কিন্তু আমি কাইট্টা যাই, শেভ করি। এত বেশি হয় না। আমি এটা জীবনেও কাটি না।
এবং খালি ওই বিশেষ আমি জায়গা তো নেই। ফুল বডি শেভ করি। আমি তো ফুল বডি শেভ করছি কয়েকদিন আগে। ঠিক আছে। ফুল বডি মানে চুল চুল আর মুখ মাথাটা বাদে কল্লা বাদে সব। কল্লা বাদে সব। ধর একদিন ফুল বডি মানে ফুল বডি ইনক্লুডিং আইব্রাউস সব শেভ করা উচিত। পরে একটা ছবি দিবি। না কিরম লাগবে? এরকম কি লিগা? হুদাই এলিয়েন লাগবো। ফর সায়েন্স এলিয়েন। এলিয়েন না। ট্রু ফর্মে ফিরে যাবি। ফুটকা ফর্ম। আমি ডিসাইড করছি যে আমার চুল যদি কেউ কেটে আমি সুইসাইড করবো। ঠিক আছে জনগণ আমরা একটা কি কই রিশাতরে আর কি দুনিয়া থেকে বাড়ি করার একটা সুযোগ পাইলাম, একটা পদ্ধতি পাইলাম। আমার চুল বাপ মাই আমার কয় চুল কাটবার। আমি আমি কি আর আমার কইবার ইচ্ছা করে যে আমার চুল যদি জোর করে কেটে তাহলে আমি ওই দিনই সুইসাইড করবো। কিন্তু এটা আসলে কষ্ট না। এটা তুই তোরা কি দিলে তুই কথাটা কইবি, কতটা দিলে? কি আমার বাপ মাই রে? হ্যাঁ। কে? এটা কইলে কি হইব? হুদাই দেখতাম কি হয়। কয় না এটা ঘন কিতাম না। 1 লাখ। ঠিক আছে জনগণ 1 লাখ আমরা যে এ, এই টাইমে স্ক্রিনে আমার এই নাম্বারটা আমি বড় বড় করে ফ্ল্যাশ করবো যে কি আরে নগদ তো বন্ধ হয়ে গেছে না, বিকাশ বিকাশই আছে আসলে বর্তমানে। এই নাম্বারটা বড় বড় করে ফ্ল্যাশ করাইও আমরা সোলো লিভিং বিল্ডে ছিলাম। কি বিকাশ বন্ধ হয়েছে? নগদ 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 নাম্বারটা ও আমরা আচ্ছা। দেই। নগদের কাহিনী শুনছস না? নগদ কি হ্যাঁ। চলে? নগদ আছে, তাই তো। নগদ দেয়া যাচ্ছে, লেনদেন করতাম। এখন কি চলে নগদ? মানে মানুষ কি চালায়? আছে, আছে। চালাইবো না অবশ্যই চালাবো। মানুষের কি বুদ্ধি তো না কেমন নগদের মালিক না ধরা খাইলো? কি বলে কি কাহিনী? কি লয়ে ধরা গেছে? সরকার অন্য মানুষ বসাই দিছে আরকি। একটা কোম্পানি অবভিয়াসলি এত মানুষ চাকরি করে তো উইড়া যেতে দেওয়া যাইবো না। কেডা কেডা? দুনিয়ার টাকা আর কেডা একটা ধরা কি ইকোনমি, নিয়ে ধরা গেছে? দুনিয়ার কি টাকা নিয়ে ধরা পয়সা নেয় গেছে? না। ধরা গেছে কি দিয়ে? এটা ওই তো- বিষয়ে আমরা আলোচনা করতে পারতাম না এসব পডকাস্টে। হ্যাঁ, কিছু মানুষের সাথে জড়িত আছিল যারা বালা জিনিসের সাথে জড়িত আছিল না এতটুকু। আরে ওটা আরে এটা আমার কাট করে দিও আমার কও। এটা পরে সম্পূর্ণ পরে এখন এটা লালাফি করা দরকার নেই। ওস্তাদ হিয়ার্স দ্য থিং, ব্যালেন্স বিল্ডের বিষয়টা হচ্ছে এরকম। দেখেন জিনু তো অবভিয়াসলি শুরুর দিকে স্ট্রেংথে ফোকাস করছেন, রাইট? কারণ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ উইক মনে করতে হয়, বেশিরভাগ জিনিসপত্র স্ট্রেংথে দিত। বাট পরে বাহি সব অবভিয়াসলি দেখছে যে না আমার বাহি জায়গা তো ইনভেস্ট করতে হবে। আমার বিষয়টা একটু কাইন্ড অফ ফুল হইব। আমি বাকি সব ওয়েট জিনিসপত্র এটা তো আমার স্পয়লার দিয়ে দিলা শেষ। আচ্ছা কও। স্পয়লার একেবারে শুরুর কাহিনী এটা। শুরুর ও 2-1 তাইলে তাইলে মনে ভুলে গেছি আমি। তো বলেই যাচ্ছে। আমার আমার ক্ষেত্রে দেখা যাবে যে আমি বাকি সব সব জিনিসপত্র মোটামুটি যা যা ক্যাটাগরি আছে ওইটিতে একটা লেভেল, মানে একটা ভালো লেভেল পর্যন্ত নেওয়ার পর এরপরে আমি জিনিসপত্র যা পাই তা আমি কিছু জায়গায় স্পেসিফিক্যালি ফোকাস করা শুরু করবো। ঠিক এখন আছে। আমার কখনো মানে কিছু না কিছু অবভিয়াসলি একটা জিনিসে তো স্পেশালাইজ করা রাখবোই, এরকম আর কি। তো আমারটা আমি সব শুরুর দিকে এক জায়গায় ডালতাম না। কোনটা আমি করো? সব এখন আমি জানবার চাই যে অপশন কি কি? আমি অপশন হই মেবি না কব ওকে দেখি। ওকে আই গেস ইন্টেলিজেন্স, ডেক্সটারিটি, একটা 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 যেটার মধ্যে আমি বেশিরভাগ ডাউন স্ট্রেংথ। কারণ কিন্তু সব তোমার তো সময় বুদ্ধি দিয়া না হইলেও ঘুষি দিয়া বহুত কিছু সলভ করা যায়। সো না, এটা 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 ঘুষি ইন্টেলিজেন্স সব সময় সব জায়গায় না টিকলেও ঘুষি সব জায়গায় খড়ে। আমি একটা কথা কই জনগণ। ইন্টেলিজেন্স স্ট্রেংথ এর মধ্যে সব দিয়া দিলে আপনি একটা বক্সার হইয়া এমএমএ চ্যাম্পিয়ন হইতে পারবেন। তাইলে হইছে। আমি সব স্ট্রেংথের মধ্যে দিয়ে দিব না। আমি কইছি কিন্তু একটা কথা, আমি ভাই সব জায়গায় একটা বালা জিনিস লেভেলে আমার মন মোতাবেক একটা লেভেলে সবকিছুতে একটা টাইম পর্যন্ত আমি ব্যালেন্স রাখবো। এরপরে আমি ফোকাস করাম কোথাও। বিষয়টা অনেকটা এরকম আর কি যে দেখো আমার এডুকেশন সিস্টেম কোনো বালা জিনিস আমি করি না, বাট একটা লিমিট পর্যন্ত না আমার সবকিছু কম বেশি পড়ানো হয়। এরপরে না আমরা আস্তে ধীরে একটা বয়সের পর গিয়ে জিনিসপত্র সব স্পেশালাইজ করি। সিস্টেমই এটা আসলে খালি আম হ্যাঁ করুন। এত সব হ্যাঁ। এডুকেশন সিস্টেম খালি আম করুন। তো তো ও বিষয়টা অনেকটা এরকম হইব আর কি যে একটা টাইমের পর গিয়ে আমি কোথাও স্পেশালাইজ করাম আগে। বাট আমি আগে দেখাম সব জায়গাতেই ইনভেস্ট করাম আর কি। কিন্তু কোন ডেটা তো এখনো কইলা না। স্ট্রেংথ স্ট্রেংথ আছে। স্ট্রেংথ নো জোক স্ট্রেংথ অ্যাকচুয়ালি। না এর সাথে বিউটি স্টেট নাই। ওটা বাদে। এরা কইছে নাই। অবশ্যই সোলো আছে। লেভেল নাই তো এটা। সোলো আচ্ছা আমি লেভেলিং কি ফাইল আছে? করি সোলো লেভেলিং স্ট্যাটস। সোলো লেভেলিং সোলো লেভেলিং লেভেলিং সিস্টেম স্ট্যাটস লেখেন তাহলে মিবা হয়। পাইছি। পাই গেছস তুই? কি কি আছে একটু স্ট্রেংথ কোন, কি কি আছে একটু স্ট্রেংথ কোন। ভাইটালিটি ওয়েট কি? ও হ্যাঁ পাইছি। আরে ফর সুং বাই ফর। সাং জিনউ স্ট্রেংথ, ভাইটালিটি, এজিলিটি, ইন্টেলিজেন্স, পারসেপশন এই কয়টাই কি রে? পারসেপশনটা কি? এই কয়টাই কে? পারসেপশন আই গেস হইছে হইছে
কার লেভেল কত কি, কার কতদূর অরা বা এটা এটা কি পারসেপশন আই গেস আসলে আপনি ক্লিয়ার বয়েন্স দিয়া দিবার পারেন। জিনিসপত্র এটা নোটিস করতে পারা কিন্তু ইন সোলো জেনারেল। এটা কিন্তু সোলো ছোট লেভেলিং এরাইজের স্ক্রিনশট এরা। ঠিকই আছে, হাই এনিমেতে এরমই আছে। এটা সোলো লেভেলিং এরাইজ আর নরমাল সোলো লেভেলিং এ ট্যাগ এরাই সিস্টেম হয়ে সেম গেল। বাট সিস্টেমটা পাল্টাইছে। নায়কের ফুট হইছে অন্য আরে একটা মডার করব তাহলে র্যাগনারক, সিস্টেমটা এরাইস একটু তো মোবাইল ডিফারেন্ট। গেম, এরাইস মোবাইল গেম। আচ্ছা আমি র্যাগনারক আর এরাইজ পেছ লাগাই লিছি সরি। আচ্ছা। তো বেসিক্যালি স্ট্রেংথ আছে, ভাইটালিটি আছে, অ্যাজিলিটি, ইন্টেলিজেন্স। এটা কোনটা? এটা আমি আচ্ছা আমি ইন্টেলিজেন্সে দিব। কি রে তুই দিবি আছে? কি কারণে দিবি কয়ডি? যাতে আমি ইন্টেলিজেন্স দিয়ে টাকা কামাইবার হারি। এর তো যে কোনো দিক দিয়ে তুই স্ট্রেংথ দিলে টাকা মেরে হরি বক্সার হয়ে গিয়ে না সবভাবে টাকা মেরে যায়। কিন্তু আমার সবচেয়ে লাভ বেশি হইব ইন্টেলিজেন্স দিয়া। কেমনে? কারণ আমি যদি টাকা কামানোর পরে টাকা কেমনে খরচ করা লাগবো এটা যদি না জানি তাইলে এটার লেগে কি এত একটা ইন্টেলিজেন্ট হওয়া লাগে বুঝার লেগে? যত তোর হওয়া লাগবে আসলে। কিন্তু একটা জিনিস কিন্তু আছে মানে যারা গরিব হেরা গরিব তাহার অন্যতম একটা কারণ হইলো মানে হেরা টাকা পয়সা ঠিকঠাক মতো খরচ করার পারে না। কোন জায়গায় খরচ করা উচিত হেরা বুঝে না। তোর মতো সব টাকা খালি খাওয়ানোর পিছনে খরচ করে লেগে হেরা গরিব থাকে। আমি টাকা আমি পয়সা সব টাকা খরচ করে নিলে আমার এখন প্রায় এত আমার মানি ব্যাগে এত টাকা থাকতো না। যেমন আমার মানি ব্যাগে সবসময় টাকা রাখি আমি। আর আমি মানি কত ব্যাগে টাকা কত রাখেন? হ্যাঁ এই তথ্যটা আমি এখন ডিসক্লোজ করবো না, এটা পেট্রিয়নের লেগে। তোমার এখন আমি আবার নাম্বারটা এনে বড় বড় করে ফ্ল্যাশ করবো স্ক্রিনে। এখন আমি হইলাম রিশাদ কয়ে দিল আমি আমার মেইন যেটা আর কি ফোকাস করতাম সেটা হলো ইন্টেলিজেন্স। আমি পারলে ওটা ম্যাক্স করতাম সবার আগে। আর বাকি সবটি আচ্ছা সেই স্টেট আছে ওটা হইলো মানে একটা বেসিক লেভেল পর্যন্ত লয়ে যাবো মানে যতটুকু না নিলেই না। এরপরে পুরাটা ইন্টেলিজেন্স আর কিছু হইলো পারসেপশন। এটা করলে আমি ইন্টেলিজেন্স মানে একবারে ম্যাক্স করবো এবং এই এই যে পাওয়ার একটু স্পয়লার আলাপ হইবার পারে। এই যে এই সিস্টেম যেটা কয় এটা এরকম ইউজার আর কয়টা আছে এর মধ্যে নাকি নায়ক একলাই? বুঝিনি আপনার কথাটা লাস্টে কি করলেন, যে নায়ক একলাই মানে? সিস্টেমটা মানে যে যারা লেভেল আপ করার পারে এরকম হ্যাঁ কি নায়ক একলাই নাকি আর অনেকে আছে? হেই আছে খালি একলাই হেই। উস্তাদ আমরা তো এই ওয়ার্ল্ডে না, মানে আমরা তো সোলো লিভিং এর ওয়ার্ল্ডে না, এটা যে আমরা করতেছি এটা আমরা এই ওয়ার্ল্ডে থেকেই করতেছি। যদি যদি পারতাম আর কি সরল লেভেলটা পারতাম এই আলাপ এটা করতাম। হ্যারি এখন জনগণ জনগণ না সরি উস্তাদ আচ্ছা আমরা কি স্পয়লার দিবার পারি? আচ্ছা জনগণ স্পয়লার ফর সোলো না না লেভেলিং। না 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 আমার বলেন না। সত্যি আমি বুঝলা কি যাচ্ছে কম উস্তাদ? বুঝলা যাচ্ছে। আপনি কি জানবার চান? ও আমি হেডফোন আমি ওটা তো তো আবারও জনগণ ওয়ার্নিং স্পয়লার ফর সোলো লেভেলিং। আমি গেলাম না, আমি বেসিক্যালি এডিট করতেছি। নায়করা এই সিস্টেমটা দেওয়া হয়েছে যাতে শ্যাডো মনার্ক আমার নায়কে হেডফোন এনাফ পাওয়ারফুল হইবার পারে, নায়কের বডি এনাফ স্ট্রেংথ হইবার পারে যাতে শ্যাডো মনার্কের বডি এভাটার বেসিক্যালি শ্যাডো মনার্ক যাতে রিবর্ন হইবার পারে। কিন্তু এই না ক্লাসে এট দ্য এন্ড অফ হেরা এই কারণে এই সিস্টেমটা ডেভেলপ করে আর্কিটেক্ট দিছিল। কিন্তু শ্যাডো মনার্ক কিন্তু পরে দেখা যায় যে শ্যাডো মনার্ক আর মানে যে অ্যাকচুয়ালি মনার্ক আছিল এর আগে হে আর আয় না নায়কই নতুন শ্যাডো মনার্ক হয়ে যায় আর কি। নায়ক এটাই রিবর্ন আর হয় না, নায়কই হয়ে যায়। আর এটা করতাম হইলো যে আমি ওয়ার্ল্ড আমি একটা জেমস বন্ড ভিলেনের মতো ওয়ার্ল্ড ডমিনেশনের ক্ষেত্রে আমার সেই ম্যাক্স কাউন্ট করা ইন্টেলিজেন্স আমি আমি একটা জিনিস যেটা আমি জানবার চাই, আমি জানি না এটা কি এখন আমি মাঙ্গাটা তো অ্যারাউন্ড আই গেস 23-এ পড়ছি, সরি মানওয়াটা আমার ঠিক খেয়াল নাই। এই যে নায়ক আর নায়কের ফুতের দুইজনের একটা সেম জিনিস আছে, এটা হচ্ছে গ্রেট কি জানি কানডিরুস ব্লেসিং। এটা হচ্ছে বেসিক্যালি এখন অনেক ভালো রিজেনারেশন আছে। এগর ব্লেসিং একটা ব্লেসিং আছে, এটার কারণে এরার কোনো পয়জন কিছু এফেক্ট করে না এবং এরা কাইন্ড অফ ইমর্টালিটি সর্ট অফ ইমর্টালিটি আছে আমি এখন। কিন্তু কিছু শুনতাছি না। আমারে ট্যাগ দিও। আরে শেষ তো কথা স্পয়লার শেষ হলে ট্যাগ দিও, আমি কিছু শুনতাছি না। বললে শেষ তো আমার জানবার চাই এই গ্রেট উইজার্ড কান্ডিরু না কি জানি এটা আসলে কেডা। অলরেডি দেখাই থাকলে আমার খেয়াল নাই আমার, আর যদি না দেখাই থাকে আমি জানবার চাই অ্যাকচুয়ালি এই ব্লেসিংটা কি কারণেই বা পাইছে। হ্যাঁ পাইছে দেখাইছে হইছে, হ্যাঁ ইয়া দেখাইছে দেখা কি কয় কারেজ দেখাইছে দেখা, বাট এই লুকটা কেডা আর এই ব্লেসিংটা দিয়া গেছিল কে আর কেডা এটাই। সোলো লেভেলিং এর ফ্লট দিয়া অত ডিপ না। আমি শুরুতে ইয়েস আই নো আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল যখন শুরু না করছি। এত deep কিছু না, এন্ড যতই দিন যাবো জিনিসটা এতই আরো হ্যাঁ তো স্টোইক হইতে থাকবো,
হ্যাঁ ইমোশন কম শো করা শুরু করব আর আমার জিনিসপত্র উইল গেট টু এন্ড শিট উইল গেট টু আউট অফ কন্ট্রোল টু ফাস্ট। এটা কি আরো বেশি কইতে থাকবো প্লটটা? আর এইটা তো মানে বেসিক সাইড এজেন্ট আপনি কি ক্যারেক্টার বুঝেন? এটা কি সাইড ক্যারেক্টার দিতে তো ইম্পর্টেন্ট নাকি কোনো ইম্পর্টেন্টই না, কোনো বেলই নাই? একটু পরে যারা এস র্যাঙ্ক আছে হ্যাঁ কোনো বেল বেল থাকতো না। মানে কারোর থাকতো না এক কথায়। না এ থেকে তো ড্রাগন বলা বলা হে তো এটলিস্ট নায়ক আর সাইড নায়কের একটু দাম আছে। এনে এনে এই তো এনে এস র্যাঙ্ক গুলার ভাই আমি বলি যখন বাকি বড় বড় ভিলেন্ডি অ্যাকচুয়াল ভিলেন্ডি হওয়া শুরু করব তখন দেখা যায় যে বাহি এস র্যাঙ্কটির কোনো দামই নেই, ওইটি কিছুই না দুধবাত। তো ওইটা ডেভেলপড হওয়ার চান্স দেওয়া উচিত ছিল বাহি ক্যারেক্টারটির, এটা আরো 100 এটার চাপটার আরো 100টা বেশি হওয়া উচিত ছিল মানওয়ার। এটা ইট গেটস টু ফোকাসড অন নায়ক এটা জিনিসটা ভাই। হ্যালো এটার মধ্যে অ্যাকশন ছাড়া আর কিছু নাই যা বুঝলাম। কি রে এখন স্পয়লার ড্রাগন আলাপ শেষ বলের দিকে হয়েছে? আগে আছে। হ্যাঁ শেষ। স্পয়লার ইয়েস ড্রাগন বল এর দিক থেকে আগে আছে। ড্রাগন বলের আমি সব হয়তো বা দেখি নাই, ছোটবেলা যাই দেখছি, বড় হইয়া যাই দেখছি। ইয়েস সবার কম বেশি সবারই একটা দাম আছে, না সবারই সবার আছে। এবং এটা পুরোপুরি ঠিক না। কেউ শেষের দিক কেউ দিয়ে আর কি সাইডলাইন হয় না তো এত, কেউ কি এত হয় সাইডলাইন হয় মনে হয়? শেষের দিক দিয়ে প্রচুর সাইডলাইন নয় কিন্তু এরা থাকে একবারে দেখায় এরা কথাবার্তা কোনটা এরকম সোলো লেভেল এডি কটুক করে আমি জানি না। আমি জানি না আপনার কাছে সাইডলাইন ওয়াটা আমি খুব আমার দূর আর পিকের আমার কাছে মধ্যে সাইডলাইন ওয়াটা মার্শালাইজ খুব দূর। যাইতেছি। মানে ইম্পর্টেন্ট জিনিস করে না প্লটের লেগে। ড্রাগন বল এডি করে না ক্যারেক্টারটি। সেটা তো আমি সোলো আমার লেভেলে করে না, বাট আমি সাইডলাইন ওয়া বলতে বুঝাইতেছি হ্যাঁ গা কোনো কিছুই করে না। হেরা কিছু করবারই পারবো না, হেরা কিছু করবারই পারে না। এই শিট উইল গেট টু আউট অফ কন্ট্রোল টু ফাস্ট। এই সমস্যাটা ড্রাগন বল সুপারে থাকে বেশি। ড্রাগন বলে আর ন্যাশনাল লেভেল হান্টার জেডি একটারে তো দেখাইছে অ্যানিমে, আপনি তো অ্যানিমে দেখতেছেন থমাস আন্দ্রে এই পৃথিবীর মনে হয় পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ন্যাশনাল লেভেল হান্টার, নায়ক হয়ে যাবো গা পরে, বাট আপাতত হ্যাঁ সেকেন্ড যে পাওয়ারফুল ন্যাশনাল লেভেল হান্টার আছে ওইটারে দেখাইতে ভাই না দেখাইতে মাইরা আরে লাই, আবার স্পয়লার। ওইটারে অফ স্ক্রিন মাইরা লাই। টোটাল ন্যাশনাল লেভেল হান্টার আছে 5টার মধ্যে দুইটারে দেখায় একটা আছে আরেকটা মরে আর বাকি 3টারে তো দেখাই না। আচ্ছা আমরা নায়কের রিসাতের লিগে নায়কের সোলো বাপও কিন্তু লেভেলের ন্যাশনাল লেভেল হান্টার কাইন্ড। সোলো লেভেলের স্পয়লার শেষ শেষ তা আর কথা কইতাম না ক্যারা প্রমিস আমি ড্রাগন বলে লাভ করব আমি সোলো লেভেল গুলো এত কেয়ার করা উচিত না। আসলে করা উচিত না। This isn't আমার anything deep. আমার এটার মান ওটা ফর ওয়ার্থ ইট লাগতাছে না এখন যদ্দূর আর কি অ্যানিমেশন ভাই এটার মানওয়া ফর ওয়ার্থ ইট, কারণ অ্যানিমেশন ভালো না অ্যানিমেশনের এবং লেগে না। অ্যানিমেশনে অনেক কিছু স্কিপ হয়। আরে স্টোরিটা আমার কাছে এইটার ক্ষেত্রে স্টোরিটা মেইন। এখন স্টোরিটা আমার কাছে ওইরকম অ্যাপিলিং লাগতাছে না যে এটার মান ওটা ফরা লাগবে। ওয়েট করে করে অ্যানিমেটাই দেখি কারণ অ্যানিমের আপনি স্টোরিটা খালি তো আপনি এটা স্টোরির লেখা দেখতাছি নি, বাকি এটা তো স্টোরির মধ্যে দাহামরি কিছু নাই লিটারালি। আছে হুদাই ওইরকম স্টোরি এটা লাগে। কাইন্ড অফ আর শুরুর দিক দিয়ে আমার এটা অনেক ইন্টারেস্টিং লাগছিল যেটা এখন আর লাগতাছে না। কনসেপ্ট ইন্টারেস্টিং আছিল। হ্যালো হরি সাথে আইছস হ্যাঁ আসলে লাভ করতাছি না। হ্যাঁ, আমি এখন ড্রাগন বললে কথা কবার চাই। ড্রাগন বলের আর্লি মানে জি এর আর্লি আর্ক দুইটা যে ফ্রিজা আর্ক আর সেল আর্ক এই আর্ক দুইটার মধ্যেও সাইড ক্যারেক্টারটি মানে ওইরকম সাইড লাইন করছে না এরা কিছু হইলেও ইম্পর্টেন্ট জিনিস করছে। এখন তুমি কত দূর দেখছো ড্রাগন বলের আগে কও আমি এটা স্পয়লার লাভ করতাছি না আমি এটা স্পয়লার করব না কোনো। বুঝছি এটা তো ওজি ড্রাগন বলের 2-3 এপিসোড দেখছিলাম আমার লগে। কিন্তু একলা তো আরো অনেক দেখছি। একলা দেখছস তো ওজি ড্রাগন বল তো দেখছস হ্যাঁ আর পুরো কত দূর দেখছো? সর্বশেষ ড্রাগন বল যেটা হইছে এটার নাম কি? সুপার সবচেয়ে পছন্দ এটা সবচেয়ে পছন্দ না কিন্তু রিসেন্ট এটা ডাইমের এটার মধ্যেই তো যে 40 মিনিটের কি জানি একটা মাল্টিভার্সাল ফাইট হয় রাইট? এটা দেখছি আমি পুরাটাই। এরপরে এর আগে যে এটার মধ্যে ওই গোকু এক্স আইয়ে না কি জানি আইয়ে সেটাও আমি পুরাটা দেখছি। ওয়েট অপূর্ব তুমি কি পুরান ড্রাগন বল দেখো নাই? গোহান যাইয়ে আমি ওটি সব দেখি নাই আর কি, সব এপিসোড দেখি নাই। আর ফুল আমি দেখছি এই দুটাই। লাস্ট যেটা আর এবং এটার আগে যেটার মধ্যে নায়কের গোহান আইয়ে ফিউচার থেকে কয় তুমি গোহান পুরান আইয়ে না ড্রাগন বল কেডা থেকে আইয়ে? পুরান আরে ড্রাগন বল গোকু এক্স যেটা গোকুর বডির মধ্যে পুরান আরেকটা কেডা ড্রাগন জানি থাকে। পুরান ড্রাগন বল কত দূর আরে দেখছো? বলা তো ওইটা গোকু ব্ল্যাক গোকু ব্ল্যাক সরি এক্স আর ব্ল্যাক ফেস লাগে লিখছি ব্ল্যাক পুরান ড্রাগন বল কত দূর দেখছো? ওজি ড্রাগন বল অনেক মজা ভাই। ওকে ড্রাগন বল আমি সব এপিসোড দেখি নাই, বাইঙ্গা বাইঙ্গা দেখছি। প্রথম থেকে ওজি দেখছি, মাজাদা দেখছি। ওজি কইতে তুমি কোনটা বুঝতাছো এটা গো? একেবারে অরিজিনাল ড্রাগন বল। ল্যাংটা ছোট বাচ্চা গোকু যেটা হ্যাঁ হ্যাঁ এটা আমি 30টা এপিসোড দেখছিলাম মনে হয় হয়তো। এটা আসলে সবচেয়ে আমি ভালো। আরো বেশি দেখছি
ভালো করছিস ওই সাথে, এটা অনেক আমার মজার জিনিস। বাসায় কার্টুনের চ্যানেল থাকতো না আর সবসময়। এটা আমি আরে ঢাকা এলে কার্টুন আমার দেখতাম। তো মোবাইলে, আমি তো পিসি দেখছি। আমি জি এবং দেখছি। আমার ড্রাগন বল এত ইম্পর্টেন্ট মনে হয় না যে আমি পিসি দেখবো। আমি ভবিষ্যতে আমি দেখাম আমি না, এখন ফুটকি দেখার ইচ্ছা নাই, এখন আরো বহুত কিছু আমি দেখার ইচ্ছা আছে। আমি আমার আমার ইচ্ছা আছে ফুটকি রিশাতের লগে কিছুই শুতে। দেখবার পারি না আমি এমনি। আমি 2 আর মাস ফুটকিতে ধরে। ময়শ্চারাইজার দিতেছি। কি দেখতেছ স্যার? ফুটকিতে ময়শ্চারাইজার দিতেছি। আমগর মনে হয় 1 ঘন্টার মতো হইছে। আমরা আর কিছু না থাকলে আমরা সাজা শেষ করব আরে একসাথে। ড্রাগন বল আলাপ করে লই। কইতাছিলাম কেউটি কইয়া যাইতাছে অনেক। সব শেষ করে দিয়ে জানো যাই। জায়গা। আমার ড্রাগন কিংজুই বলে লাইক কোনার ভাই আছে সুত মারানি। কার কথা হ্যাঁ কও? ওস্তাদ। আরে আমি আমি আমার মাথার থটটি গুছানি আছিল, আমি সব উল্টাপাল্টা হয়ে গেছে। আমি কইতেছিলাম ভেরি ড্রাগন গুড। বলে ভাই অনেক বিশ্বাস। ইয়ে ২টা ড্রাগন বল জি এর প্রথম ২টা আর্ক, সেই ২টা আর্ক কইবার পরে সবচেয়ে মানে পিকে গেছিল ওই সেকেন্ড আর কি সেলের আর্কটা। মানে বুয়ের আর্ক থেকে সাইড ক্যারেক্টারটি মানে আর আমি দেখি ইম্পর্টেন্ট। নাই আমি। ওটা কেমনে তুমি সুপারে গেলে বুঝবা। সুপারে দাও গোকু আর বাজিটাই খালি বেশিরভাগ মানে এই দুইজনের পাওয়ার মানে কি কমু অনেক ডিফারেন্স একটু বেশি অন্য সব ক্যারেক্টারের হ, তুলনায়। হ, 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 হ। এটা আগে এই সমস্যাটা ছিল না শুরুর দিক দিয়ে, এটা পরের দিক দিয়ে। সুপারটা আমার মতে বানানি উচিত আছিল না। আর ড্রাগন বলের ফ্যানডি ভাই আমি আমার জীবনে এরম মূর্খ ফ্যান বেস কোনো একটা সিরিজে দেখছি না। মানে এরা নিজে করে শো নিজেই দেখে না। বিশেষ করে ফেসবুকের কমেন্টই ভাই, এরা যে একটা কমেন্ট করে একটা জিনিস যে লেহে, এরা যে কি বুঝা লেহে, এরা নিজে এরা কি আমার যদ্দুর মনে খালি বাচ্চা বাচ্চা আমরা খালি ওস্তাদ একটা ফাইট সিন দি দেখে, এরা এগোর কোনো স্টোরি নিয়ে কোনো আমরা ধারণা নেই। ড্রাগন বলের ফ্যান বেসের মতো মূর্খ ফ্যান বেস আরেক জায়গায় দেখছেন। এটা কই পারছো না ফ্যান বেস। এরা নিজে করে গেম নিজেরা খেলে না। না তারপরে তাও তাও কিছুই লোর জানে ভাই, এগোর কোনো ধারণাই নেই স্টোরি লিয়ে। এরা কি উল্টা ফাল্টা কথা হয় যে একটা বাড়িছে ডাইমা, এটা হলো বেসিক্যালি সুপারের আগে আর জি এর পরে মাঝখানে আর কি একটা কাহিনী। এখন টোরিয়ামে মরে গেছে, আর যদ্দূর আমার মনে হইতাছিল এটা একটা মানে এটার আরো কাহিনী আইবো, কিন্তু আরো বারেন আগে তো টোরিয়ামে মরে গেল, লেগে এখন জানি না এটা কেমন রিজলভ করবো। কিন্তু কিছু আনএনসার্ড কোশ্চেন্স আছে এইটারে। এখন ফ্যানবেস দুই ভাগ হয়ে গেছে যে অর্ধেক মানুষ কয় এটা অন্য টাইম লাইন, মানে নন ক্যানন কয়, অন্য মানে অর্ধেক মানুষ কয় ক্যানন, কিন্তু এটা আসলে ক্যানন। আর আরেকটা সমস্যা হইলো ড্রাগন বলের শুরু থেকেই প্রচুর ইনকনসিস্টেন্সি প্লটে। মানে অনেক কাহিনী আছে শেষে গিয়ে চেঞ্জ করে, মানে রেডকন করে আর কি প্রচুর। রেডকন বুঝছস? না। রেট্রোঅ্যাক্টিভ কন্টিনিউইটি বেসিক্যালি হইছে রিসার্চ কোনো একটা জিনিস আগে এরকম আছে, একরকম আছিল, একরকম কোয়া হইছিল বা এরকম ভাবে গড়ছিল কোয়া হইছে, পরে জিনিসটা কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া। আমি একটা রিসাতের মনে এক্সাম্পল দিলে বালাইবো। কথার কথা বেসিক্যালি হ্যাঁ, কনফার্ম নেই মনে উস্তাদের কর এক্সাম্পল দেখেন। একটা নায়ক ড্রাগন বল তোর এক্সাম্পল দিই। এটা ওইটা তেমন স্পয়লার না। গোকু শুরুতে সবাই জানতো গোকু হইলো আর কি পৃথিবীর হ্যাঁ মানুষ না, এটা অবভিয়াস। হ্যাঁ একটা লেন্স আছে, কিন্তু হ্যাঁ পৃথিবীর আর কি সদস্য, হ্যাঁ জন্ম পৃথিবীতে, এটা সবাই জানতো। কিন্তু জিএ শুরুতে কি দেখাইলো যে হ্যাঁ আসলে স্পেস থেকে আইছে। এটার একটা এক্সাম্পল অফ রেডকন। মানে এটা আগে থেকে প্ল্যানটা ছিল না, এটা পরে গিয়ে চেঞ্জ করছে কাহিনীটা। কিন্তু আবার অন্যদিকে এওটি সবকিছু মানে শুরু থেকে যত কিছু হয়েছে সব কিন্তু আগে থেকে মোটামুটি প্ল্যানটা ছিল। এটা হলো পার্থক্য। এর লেগে এদিক দিয়ে স্টোরি টেলিং এ ওইটি আর গেছে। হ্যাঁ বুঝছি বুঝছি। ড্রাগন বলার অনেক সমস্যা হলো এটা। আর সুপারে যে এই পাওয়ার যে গ্যাপটা সোলো লেভেলিং এ কি মানে শুরু থেকে তো এই পাওয়ার গ্যাপটা ড্রাগন বলে এই পাওয়ার গ্যাপের সমস্যাটা শুরুতে আসছিল না, সুপারে আছে, কিন্তু জিয়া ছিল না। এর লেগে আমি এটা কই সোলো লেভেলিং থেকে এটা আগে। আমার বুধবার যাওয়া লাগবো। আচ্ছা শেষ করে আরেকটা বড় আমার কমপ্লেন্ট এটা হইলো আমার যে নারুটোর যে একটা আইকনিক একটা সাউন্ড ট্র্যাক আছে, এটা কিন্তু ড্রাগন বলেরও ছিল আইকনিক সাউন্ড ট্র্যাক। এটা হলো ওজি জাপানিজ ভার্সনটাতে আছে, কিন্তু এটা কপিরাইটের লেগে হোক আর কি লেগে হোক এটা ডাবে নাই, ডাবে এরা রাখছে না। আর কাইজে একটা ভার্সন বানাইছিল, এটা বেসিক্যালি রিমাস্টার্ড ভার্সন, এনে ফিডাল নাই। এটার মধ্যে এরা অরিজিনাল সাউন্ড ট্র্যাকটা রাখছে না। আর আমি এরকম কোনো ভার্সন খুঁজে পাইছি না এডিটেড ভার্সন যেটার মধ্যে আইডার মধ্যে এরা ওজি সাউন্ড ট্র্যাক এডিট করে লাগাবার পারছে। জনগণকে হইনা থাকলে এরকম একটা বারণ বানিবার পারে, এটা আমার কথা ছিল। বিশেষ জনগণ আমার আমার বুধবার থিংস যাওয়া উইল লাগবো। আমরা থিংসই লাইক কর্নার করবার পারি এখন। কারণ আমার মনে হয় রিশাতের এনার্জি একবারে নাই হয়ে যেতেছে। আমি আর এটা আমার মুসলিম অলরেডি যাওয়া অনেক লাগবো। কেওটিক, অনেকদিন পরে রিশাত আইছে। আমি বহুতবার জিনিসপত্র একটা লাইনে রাখবার চাইতেছিলাম যে বারবার লাইন ছুটতে যাইতেছিল, আমি আর এটা কন্টিনিউ করবার চাই না। হয়ে গেছে গা, সময় যথেষ্ট হয়েছে। এনাফ হইছে, যতদূর হোক সমস্যা নেই। আমরা এখন পরের থিংসই দিক লাইক দিয়ে আমি কর্নার। বেশি করে কথা কথা আমার মা গেছে অবশেষ। আমি এই কারণে উস্তাদের মা থাকলে এপিসোড করবার চাই না, কারণ উস্তাদের মাঝে মধ্যে হ্যাঁ, মানুষের যেদিন মাঝে থামাইয়া কাহিনী শুরু করে, এই কাহিনীটি না করলে এপিসোড হয় না। না এপিসোড আমি কই এটা এটা অসম্ভব, কারণ যেদিন এপিসোড করবা না সেদিন আমার মা আইতো না, যেদিন করবা সেদিন আইব। এটা তো আমগর ভাগ্যই। তাহলে তাহলে একটা কাম করেন, আমরা প্রত্যেকদিন যেকোনো একটা পছন্দের আমরা জিনিসের কথা কও, যেকোনো।
আমরা প্রত্যেকদিন একটা এপিসোড করার চেষ্টা করব। ও আমি আছি আলহামদুলিল্লাহ। আমি আছি আমি আলহামদুলিল্লাহ। আমিও আছি। দেই ইয়ারেও কই, হেরেও কই যে জয়েন দিবা। কারে আমি নাই জনগণ আমি নাই জনগণ। রিয়াদের সাথে থাকে রিয়াদ লাগে আরে না, আমি উস্তাদের কোট করে মানে মজা করে গত বললাম। গত রমজানেও যখন এপিসোড রেকর্ড করতেছিলাম গত বছরের কাইন্ড অফ প্রথম দুই একটা এপিসোড, যেই দুই একটা এপিসোড বাইরে হইছে তখনও কিছু একটা আছিল, এখনো কিছু একটা আছে। আমি জানি না এই জিনিসটা আর কত বছর থাকবো বা হারা জীবনই থাকবো, who knows. They might seem like cynical dicks, so they're going to throw this into the mix. Just so you know they're not dead inside. It's the things we like corner. থিংস উই লাইক কর্নার জনগণ আমরা থিংস উই লাইক কর্নার আইলাম রিশাদ তোর পছন্দের একটা জিনিসের নাম কো নন্টু। ঠিক আছে এটা সবার ফেভারিট। এটা তো আমরা সবাই এটাও কাটইব আরেকটা কো আরেকটা কো এটা তো আমরাও পছন্দ করি নন্টু এটা উম, এটা আমার বিরুদ্ধে কেউ ইউজ করে না ওটা এনজি হেড। ওকে ঠিক আছে, কোনো লাইন ঠিক আছে। কারণ কি কারণে তোর পছন্দের এটা কবার পারবি এনজি হেড আমার ফেভারিট আর্টিস্ট অফ অল টাইম। কিন্তু কে কে কারণে মানে কে লেগে তোর কারণ হেরে হের গান কারণ হের গান আমার অনেক পছন্দ, আর আমি হের লিরিক্স আমার অনেক পছন্দ, হের স্টাইল আমার অনেক পছন্দ, হের ভয়েস আমার অনেক পছন্দ, হের সবকিছু আমার অনেক পছন্দ গানে। ঠিক আছে একটা ভালো কারণ আমি এখন উস্তাদ, এটা অফ রেকর্ড জন থাই আমার প্রায় থিংস উই লাইক কর্নার হেড কর্নার অনেক কিছু আমার মাথা তাই থাকে কিন্তু আমার বিশেষ করে লাইক কর্নার আমার স্ট্রাগল করা লাগে আমি মাথা কয়েকটা আইছিল আমার মাথা থিংস উই লাইক কর্নারের জিনিস কিন্তু এখন আমার মনে পড়তেছে না আমি 10টা সেকেন্ড খারাপ আমি আমার নোট চেক করতেছি নোটে কি কিছু রাখছি আমি থিংস উই লাইক কর্নার ও জনগণ, বাই দ্য ওয়ে, আমি যে শুরুতে একটা গান গেছিলাম না অনেকক্ষণ ধইরা, ওটা কি রেকর্ড হইছে ইয়েতে? মনে হয় হ্যাঁ হইছে তো, তখন তো বট আছিল, তার মানে রেকর্ড হইছে। ওইটা ফেলে দিয়া দিও, ওইটা ফেলে দিয়া দিও। আমি আমি জনগণ আমি এখন এই বছর আমি একটা অ্যাচিভমেন্ট হান্টার হয়ে গেছি এর লেগে এখন আমার জিনিসটাই বললে অ্যাচিভমেন্ট হান্টিং আমি এখন অ্যাচিভমেন্ট হান্টিং পছন্দ করি এবং আমার আইডির মধ্যে স্টিম আইডির মধ্যে কোনো একটা গেম পারফেক্টলি মানে কি কয় রে স্টিমে তো এটা পারফেক্ট করাই কয় সেইটা করার পরে আমি এটা আইডিতে শো অফ করার পছন্দ করি এটা আমার ভালো লাগে নিজের সুফিরেরও লাগে গ্রেট। এটা ভালো হইছে না আমার লেগে হইব এটা হইছে কোনো একটা আই গেস খুবই বেসিক একটা আনসার হইব জনগণ, বাট লাইক আমি আর থিংস উই লাইক করার চাই না, এটা বেশি কঠিন আমার জনগণ থিং এটা ইউ খুবই লাইক উইয়ার্ড তো একটা অনেক বেসিক সোজা, না, সরি এটা জনগণ মানুষ আমি আছে ভুল ওয়ার্ড তো। ইউজ করছি। এটা খুবই উইয়ার্ড, বাট লাইক আই লাইক জনগণ সেক্স আরে ওটা তো আমরা সবাই আই লাইক জনগণ আমি জানি ইয়াস পড়ালেখা ব্লগস। আমার মাইন্ডে পড়ালেখা করতেছে এই টাইপের ইউ ব্লগ ভিডিও দেখবার খুব ভালো লাগে। আই ডোন্ট নো ওয়াই, মেবি আমি পড়ালেখা এনাফ করি না, বাট আমার এটি দেখবার ভালো লাগে। মানে নট প্রোডাক্টিভিটি কন্টেন্ট জনগণ, ওইটা ডিফারেন্ট। আমি ওইগুলো নিজে এতটা পছন্দ করি না, বাট লাইক কেমনে পড়ালেখা করা উচিত এই হ্যান ত্যান এগুলো না, বাট লাইক লাইক লাস্ট কি বলবো লাস্ট ইয়ারের লাস্ট 4টা মাস ধরে আমি এটি একটু বেশি দেখতেছি আর কি। মানে কি কও মাইন্ডসের পড়ালেখার ভিডিও দেখো তুমি? এর মাইনছে মিয়া পড়ালেখা করতেছে, ভার্সিটি যাইতেছে, আবার আয়া পড়তেছে, ঘন্টার পর ঘন্টা পড়তেছে। আমার আমার এটি দেখবার ভাল লাগে, এরা জাস্ট পড়তেছে দেখবার ভাল লাগে আমার। কত বড় লুজার জানি না, ইয়েস আই নো। লুজারের আমার কি আছে এর মধ্যে? এবং আমরা শেষ করে দিই এবং আমি কি কমু জনগণ, লাইক আমি আমার কাছে সবসময় স্টাডি উইথ মি টাইপের ভিডিওস খুবই উইয়ার্ড লাগতো, বাট লাইক আমি লাস্ট কয়েক মাস গত 4-5-6 মাস ধরে আমি নিজে এডি কনজিউমার। আমি কাইন্ড অফ ফরাদ বলে এডি সাইড আপ হই, নট লাইক নট আউট অফ লোনলিনেস, বাট লাইক আমি জানি না, আমি এক সময় পডকাস্ট শুনতাম এখন পডকাস্টের পাশাপাশি আমি এখন রাজনৈতিক টক শো শুনি এটা আমার খুব ভালো লাগে আমি এটা আর কি ধরো আমার লাইক পড়ালেখা করতেছে টাইপের ভিডিওস। আমি এমন অনেক ইউটিউবার আছে এটা ফলো করি, এখন লিটারালি ভিডিও আইয়া সপ্তাহে একটা, এখন আর এক উইকে এরা যে ভার্সিটি গেছে পড়ালেখা করছে রান্না বাড়া করছে এটাই। মানে কি কমু, আমার ভাল লাগে এটি, আই ডোন্ট নো।
Rende bere, rende bere, rende এরকম bere, rende মেবি bere. আমি হ্যাগল লেভেলে পড়ালেখা করবার চাই। আমার একটু চাওয়া লাগবো। আমার বিদায়টা আমি একটু আগে দিয়া জনগণ বিদায় জনগণ আমি যাইতাছি 5 মিনিট পরে আবার আইবো। আর কিছু কইবার চাই না জনগণ। সো আমি আপাতত এনেই শেষ করতেছি। উস্তাদ আওয়ার আগে এপিসোড শেষ হয়ে যাবো। তা হইছে আমাদেরকে যদি জনগণ ডিরেক্টলি সাপোর্ট করতে চান, হ্যাঁ, ওয়েল পেট্রিয়ন আছে, পেট্রিয়নে টাকা পয়সা দিবার পারেন। যদি জনগণ ইনডাইরেক্টলি আমার সাপোর্ট OnlyFans করবার আছে। চান, যদি ইনডাইরেক্টলি সাপোর্ট করবার চান, তাহলে আমগো ইউটিউবে সাবস্ক্রাইব করেন, সোশ্যাল মিডিয়াতে ফলো করেন, আমগো যে স্পটিফাই, অ্যাপল পডকাস্ট এগুলোতে রেটিং দিয়েন। এইসব এগুলাতে শুনলেন ওটাই আমগো ইনডাইরেক্টলি সাপোর্ট করা হইব আর কি। ইউটিউবের থেকে বেশি অ্যাকচুয়ালি পডকাস্টিং প্ল্যাটফর্মগুলোতে শুনতে, বাট ইউটিউবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন, লাইক টেক দিয়েন। এটাই আর কি, আর কমেডি কইবার ভালো লাগে না তো একটা আমার। হুম। হ আর আমগো সবার সোশ্যাল মিডিয়া লিঙ্ক টিং ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি আমগো কন্ট্যাক্ট করবার চান আমরা খুশি হবো। আপনি যদি আইদার আমগো ডিসকর্ড সার্ভার যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ওটা তাই পড়েন, হাই হ্যালো কোন, বা আমগো পডকাস্টের ইয়াগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনালি যদি কন্ট্যাক্ট করেন, ওয়েল এটা আমরা সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভ না, সো আমরা দেখি না মোস্ট অফ দ্য টাইম অনেক সময়। এটাই জনগণ, আমার কিছু কোয়ার নাই। জনগণ আবার বিদায় জানাবো। আমি জানি না ঈদের আগে আরেকটা এপিসোড হইব কিনা বা এপিসোডই কোন সময় রিলিজ হয়, বাট অ্যাডভান্স ঈদ মুবারক জনগণ। ঈদ উল ফিতর মুবারক। এটাই বট দুইটার বাগে। আরে আর এলআইসি বট কমেন্টস ঈদ ঈদ মুবারক দিয়া যাও মাগিরা অ্যাট লিস্ট। দিলাম তো বিদায় দে। আমি তো আবার বিদায় দিলাম বিদায়। দ্বিতীয়বার। ওকে ওকে। ঈদ মোবারক জনগণ। জনগণ আমার নতুন মাইক এই এপিসোড নতুন মাইক দিয়ে করছি। এটাই বিদায় জনগণ আমার। টাটা।